সবাই করে ফেলতে হচ্ছে, কি জানি কেন চাচ্ছে। গুগল মিটেও তো এখন আর আনলিমিটেড মিটিং করা যাবে না, 1 আওয়ার লিমিট। টাইম লিমিট 1 ঘন্টা। আচ্ছা, তো ফার্স্ট থেকে শুরু করি যে ইয়ে চ্যাপ্টার 4 এর। কি chapter? আচ্ছা, তো এই চ্যাপ্টারের মেন বিষয় হচ্ছে যে এখন এক্সেস ক্যারিয়ার। এক্সেস ক্যারিয়ার ইন সেমিকন্ডাক্টর সার্কিট। এক্সেস ক্যারিয়ার বলতে কি বোঝায় যে নর্মালি একটা সেমিকন্ডাক্টরে যে পরিমাণ চার্জ থাকে বা চার্জ ক্যারিয়ার থাকে, আর ওটা থেকে যদি কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন ওটাকে আমরা বলবো হচ্ছে এক্সেস ক্যারিয়ার। তো আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি যে ইকুইলিব্রিয়াম অবস্থায় বা হচ্ছে সাম্যাবস্থায় একটা সেমিকন্ডাক্টরের চার্জ ক্যারিয়ার কে লেখা হয় হচ্ছে এনও আর হচ্ছে পিও দিয়ে। এনও হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ইলেকট্রন সংখ্যা, পিও হচ্ছে যে ইলেকট্রনের ইকুইলিব্রিয়াম হোল সংখ্যা। তো এনও আর পিও থেকে যাই বাড়বে ওটাকে আমরা বলবো হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার। মানে ধরো কোনো একটা মুহূর্তে আমার কোনো স্যাম্পেলের ভিতরে এন টি, এনটি দ্বারা কি বোঝায় যে কোনো একটা মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস সময় টি ইকুয়াল টু টি তে তার হচ্ছে মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ঘনত্ব। এটাকে আমরা লিখি হচ্ছে যে মানে কোনো একটা সময়ে ঘনত্ব হলো এনও। এনও মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় ঘনত্ব প্লাস হচ্ছে যে ডেল অফ এন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পুরো চ্যাপ্টারে ইউজ করবো এই নোটেশন। তো এটা হচ্ছে মনে রাখতে হবে যে এনটি মানে হচ্ছে যে মানে কোনো একটা সময় টোটাল কনসেন্ট্রেশন বা টোটাল ঘনত্ব হচ্ছে যে সাম্যাবস্থায় ঘনত্ব যোগ হচ্ছে যে এক্সেস যে পরিমাণ ঘনত্বটুকু হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার। হ্যাঁ, এক্স হচ্ছে ঘনত্বই ছিল, ক্যারিয়ার কনসেন্ট্রেশন। হ্যাঁ, আর এন এর একক কি মনে আছে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ এন? সেন্টিমিটার কিউব না? হ্যাঁ, পার সেন্টিমিটার কিউব। পার সেন্টিমিটার কিউব মানে নাম্বার অফ ক্যারিয়ার্স পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে যে এন ইকুয়াল টু হলো 10⁻⁵ মানে হচ্ছে যে প্রতি সেন্টিমিটার কিউবে 10⁻⁵টা আমার ক্যারিয়ার আছে। তো এই গেল হচ্ছে যে একদম বেসিক আইডিয়া। তো এরপরে হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার কিভাবে ক্রিয়েট হয় আর কি, যে এক্সেস ক্যারিয়ার জেনারেশন। তো এক্সেস ক্যারিয়ার জেনারেশনের একটা জিনিস একটা ওয়ে আমরা দেখবো সেটা হচ্ছে যে অপটিক্যাল অ্যাবজর্পশন। তো ফার্স্টে হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন, এটা সহজ জিনিস। এক্সেস ক্যারিয়ার বা হ্যান্ডরাইটিং এত ভারী হয়ে গেল তবে। দুইভাবে, হ্যাঁ, একটা হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন আর একটা হচ্ছে যে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট। তো এক্সেস ক্যারিয়ার ক্রিয়েট করার ওয়ে হচ্ছে দুইটা, এখানে লিখে দেই যে এক্সেস ক্যারিয়ার দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ওই যে অপটিক্যাল অ্যাবজর্পশন আর একটা হচ্ছে যে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট। এখন আমরা অপটিক্যাল এক্সাইটেশন নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করবো। ইলেকট্রন বোম্বার্ডমেন্ট নিয়ে বেশি কিছু বলে নাই। ইলেকট্রন বোম্বার্ডমেন্ট জিনিসটা কি, যে আমরা এক্সেস ইলেকট্রন বাইরে থেকে হচ্ছে ইনজেক্ট করবো আর কি, ইম্পিউরিটি অ্যাড করা যেটাকে বলে ওইটাই হচ্ছে যে এক্সেস মানে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট। তো এখন আসি হচ্ছে অপটিক্যাল অ্যাবসর্পশন। অপটিক্যাল অ্যাবসর্পশনে কি হয় যে আমরা জানি যে এটা হলো আমাদের
এটা হচ্ছে যে ইসি। ইসির নিচে থাকে হচ্ছে যে ইভি। এটা হচ্ছে যে ইভি। আর এইটুকু ব্যান্ড গ্যাপ কি? এইটুকু ব্যান্ড গ্যাপকে বলা হচ্ছে যে ইজি। এখন আমি যদি হলো যে এই ভ্যালেন্স ব্যান্ডে হলো অনেকগুলো ইলেকট্রন থাকে, আর কন্ডাকশন ব্যান্ডে হচ্ছে যে ইলেকট্রন ঘাটতি থাকে। তো আমি যদি এখানে একটা আলো দিই এনার্জি, মানে হচ্ছে যে ফোটন কণা আসে, ফোটন কণার এনার্জি আমরা জানি যে 8 × μ। তো এই মিউ এর মান যদি হচ্ছে যে গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে আমার ইজি হয়, তখন কি হবে? তখন হচ্ছে ইলেকট্রনটা লাফ দিয়ে হচ্ছে এটার উপরে চলে যাবে। এখন এটা যদি ইজিটা যদি মিউ এর থেকে বেশি হয়, যেটা হচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইমে কেস হয়, মোস্ট অফ দ্য টাইম কি হয় আমার, যে ইজি ইজ, সরি, হ্যাঁ, ইজি ইজ লেস দেন মিউ, মানে কি মিউ হচ্ছে ইজির থেকে বেশি। তাহলে দেখো, ইভি থেকে ইসিতে যেতে যে পরিমাণ এনার্জি লাগে ওটা হচ্ছে ইজি, আর আমি যেই মিউটা দিচ্ছি সেটা হচ্ছে যে ইজির থেকে বেশি। মানে ধরো এখান থেকে এখানে পাস করতে লাগতো হচ্ছে 10 জুল, আমি হচ্ছে 15 জুল দিচ্ছি, তাহলে বাকি 5 জুলের কি হবে? বাকি 5 জুলের জন্য এটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে বাকি যে ইলেকট্রন গুলো আছে তার থেকেও বেশি এনার্জি লাভ করে ফেলবে। তো তার থেকে যদি বেশি এনার্জি লাভ করে, তো এটাকে আমরা দেখাই হচ্ছে যে এটা উপরে উঠে যাবে আর কি। মানে কন্ডাকশন ব্যান্ডে নর্মালি হচ্ছে যে এই জায়গায় থাকে ইলেকট্রন গুলা, মানে এনার্জি হচ্ছে নর্মাল ধরো 15 জুল এগুলা, বাট ওটার এনার্জি হচ্ছে বেশি হয়ে গেছে। তো এই বেশি এনার্জি সে কিভাবে রিলিজ করবে? থার্মাল স্ক্যাটারিং এর মাধ্যমে, মানে হচ্ছে ল্যাটিসের ভিতরে স্ক্যাটার হবে, স্ক্যাটার হয়ে হয়ে ভেলোসিটি কমে যাবে, ভেলোসিটি কমে যায় যখন হচ্ছে যে ইসিতে, মানে এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন গুলার যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম ভেলোসিটি আছে, ওই ভেলোসিটিতে আসার আগ পর্যন্ত এটা স্ক্যাটার করতে করতে এখানে এসে হচ্ছে যে সে থেমে যাবে। এই হচ্ছে কাহিনী। আর এরপরে হুম, হ্যাঁ, বেশি গরম হয়ে যাবে আর কি, থার্মাল স্ক্যাটারিং। না, এটার আপার লিমিট নেই, এটা হচ্ছে একদম ইনফিনিটি পর্যন্ত। তো এখন হলো যে এই যে ইয়েগুলা গেল, এই ইলেকট্রন গুলা গেল, এখন যদি এখান থেকে একটা ইলেকট্রন ওখানে যায়, আমরা তো জানি যে কি ক্রিয়েট হয়, ইএইচপি ক্রিয়েট হয়, ইলেকট্রন হোল পেয়ার। যে এরকম হচ্ছে গেলে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হয়। আর ইলেকট্রন হোল পেয়ার যদি ক্রিয়েট হয়, মানে ইসিতে তো আগে ইলেকট্রন ছিল না, তো আমি হচ্ছে আলো দিয়ে অপটিক্যালি এক্সাইট করে একটা ইলেকট্রনকে ওখানে পাঠাই দিচ্ছি, তাহলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে। তো এটা হচ্ছে যে পার্টিসিপেট ইন কন্ডাক্টিভিটি। আমরা তো হচ্ছে যে এই ব্যান্ডটাতে ইউজুয়ালি ফাঁকা থাকে, তো আমরা হচ্ছে আলো দিয়ে এখানে ইলেকট্রন পাঠাই দিচ্ছি এটাকে। তো এটা তো এখন কন্ডাকশন ব্যান্ডে ফ্রিলি মুভ করতে পারে, তো এটাকে আমরা বলি যে পার্টিসিপেট ইন কন্ডাক্টিভিটি, মানে ইলেকট্রনটা হচ্ছে কন্ডাক্টিভিটিতে পার্টিসিপেট করে আর কি। মানে ওই যে আগের চ্যাপ্টারের জিনিসই আর কি, যে হ্যাঁ, ওইটাই, মানে ইসিতে তো ধরো ইউজুয়ালি ফাঁকা থাকে, তো আমি এটাকে এখন পাঠিয়ে দিছি, তাহলে ওই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তো এটা হচ্ছে এখন পার্টিসিপেটিং কন্ট্রাক্টিভিটি। আর হচ্ছে যে হ্যাঁ, ইজি তো এই গ্যাপটা না, এই গ্যাপটা তো ইজি, হ্যাঁ, গ্যাপটা থেকে বেশি হলে এখানে যাবে, ওটাই তো লিখছি যে উপরে যাচ্ছে, মানে এই জায়গায় যাচ্ছে না এখানে যাচ্ছে। আমরা ডিফারেন্সিয়েট করতেছি যে যদি এইচ মিউ ইকুয়াল টু ইজি হয়, মানে একদম হচ্ছে এইটুকু গ্যাপের সমান, হ্যাঁ, তাহলে এখানে যাবে। আর যদি এটার থেকে বেশি হয়ে যায়, যেটা মানে মোস্ট অফ দা টাইম কেস হয়, তখন হচ্ছে উপরে উঠবে আর কি। আর উপরে উঠলে কি হবে? স্ক্যাটার করে করে আস্তে আস্তে এনার্জি লুজ করে সে আবার আগের জায়গায় ফেরত আসে। তো আচ্ছা, আর এরপরে এই যে ইএইচপিটা ক্রিয়েট হলো, ইএইচপি ক্রিয়েট হওয়া মানে কি? একটা ইলেকট্রন হচ্ছে উপরে উঠে গেছে, একটা ইলেকট্রন যদি উপরে উঠে যায়, তাহলে হচ্ছে নিচে কি ক্রিয়েট হবে? নিচে হচ্ছে একটা হোল ক্রিয়েট হবে। তো এটা এখানে একটা হোল ক্রিয়েট হলো, আর এই পাশে হচ্ছে একটা ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে। এখন এটা তো হলো যে ইয়ে না, মানে নর্মাল আমরা জানি কি যে সাম্যাবস্থায় কি থাকে, যে মানে এটা তো একটা মানে কি বলে, নর্মাল স্টেটের থেকে ডিফারেন্ট আর কি, যে একটা ইলেকট্রন উপরে উঠে গেছে, তো এই ইলেকট্রনটা যদি সুযোগ পায় তখন হচ্ছে সে আবার হলো নিচের ফাঁকা জায়গায় নেমে যাবে, এটাকে বলে রিকম্বিনেশন। আমরা জানি যে বেশি এনার্জি দিয়ে ফেলছে আমি ওকে, আমরা জানি নেচারের কোনো কিছুই হচ্ছে বেশি এনার্জি রাখতে চায় না, সবাই তার এনার্জি নিচে নামায় দিতে চায়। তাহলে হচ্ছে ইলেকট্রনটা সুযোগ পাইলে আবার নিচে নেমে যাবে, তো এই প্রসেসটাকে আমরা বলি রিকম্বিনেশন। তো
এই যে একটা ইলেকট্রন উপরে উঠলো, উঠার পরে যতক্ষণ উপরে থাকবে এই টাইমটুকুকে বলে হচ্ছে যে মানে ক্যারিয়ার লাইফ টাইম, যে কতক্ষণ সে আছে। মানে জেনারেশন থেকে জেনারেশন টু হচ্ছে যে অ্যানাইহেলেশন। অ্যানাইহেলেশন মানে হচ্ছে রিকম্বিনেশন, এখানে জেনারেশন থেকে রিকম্বিনেশন, এইটুকু টাইমকে আমরা বলি ক্যারিয়ার। এইটুকু টাইমকে আমরা বলি হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইম, যে ওই ক্যারিয়ারটা কতক্ষণ বেঁচে আছে। তো এই গেল হচ্ছে যে এরপরে হচ্ছে কিছু জিনিস আছে যে হ্যাঁ থার্মাল স্ক্যাটারিং, ল্যাটিস স্ক্যাটারিং, নামটা বেশি use করছি। আচ্ছা, এখন হচ্ছে যে লুমিনিসেন্স এর ব্যাপার আছে কিছু। লুমিনিসেন্স হচ্ছে বই থেকে দেখে নিতে পারো, বেশি কিছু নাই। যে ইলেকট্রন যদি হলো ওই ইয়ে থেকে এখানে নামে, যে এটা হচ্ছে ধরলাম ইসি আর নিচেরটা হচ্ছে ইভি। রিকম্বিনেশন হওয়া মানে কি? রিকম্বিনেশন হওয়া মানে আমরা বুঝি যে যদি হলো ইসি থেকে ইলেকট্রন হচ্ছে যে আবার থার্মাল ইয়াটা মানে যখন হায়ার স্টেজে যায়, এটার কোনো আলাদা সিগনিফিকেন্স আছে এক্সেপ্ট যে জাস্ট এটা কি বিটু দিচ্ছে? হ্যাঁ, এক্সেপ্ট যে ওটা হিট ডিসিপেট করে, দ্যাট ইজ হয় যে কন্ডাকশনে যে পার্টিসিপেশন যেটা যায়। না এরকম কিছু কন্ডাকশনে পার্টিসিপেশন সবারই সমান। এখন হচ্ছে এই যে রিকম্বিনেশন হলো বা ইলেকট্রন হচ্ছে হায়ার অরবিটাল থেকে মানে হায়ার শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামলো, আমরা জানি সেই ছোটবেলা থেকে যে এই জিনিস হলে কি হয়, এই জিনিস হলে হচ্ছে এনার্জি রিলিজ হয় আর কি। বর্ণালী বিক্ষেপ হবে, এনার্জি রিলিজ হয়, এটাকেই বলে হচ্ছে লুমিনেসেন্স আর কি। যে হায়ার ইম্পিউরিটি লেভেল থেকে যখন নিচে আসে তখন গিফট অফ লাইট আর কি বলে। তো এই যে জেনারেল প্রপার্টি অফ লাইট এমিশন, এটাকে বলে হচ্ছে যে লুমিনেসেন্স। লুমিনেসেন্স, হ্যাঁ এটা হচ্ছে লুমিনেসেন্স। এখন লুমিনেসেন্স কে তিন ভাগে ভাগ করা হয় কিসের উপর ভিত্তিতে? যে আমি এই ইলেকট্রনটাকে মানে এখানে তো একটা ইলেকট্রন ছিল, এটা তো হচ্ছে কি আমি ইসিতে পাঠাইছিলাম, ইসিতে আমি কিভাবে পাঠাইছিলাম ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে লুমিনেসেন্স কে তিন ভাগে ভাগ করা হয়। তো তিনটা ভাগ কি? একটা হচ্ছে যে যদি ফোটন অ্যাবসর্পশনের মাধ্যমে ঢুকানো হয় তখন ওটাকে বলা হচ্ছে ফটোলুমিনেসেন্স। যে ফোটন অ্যাবসর্পশনের মাধ্যমে যদি উপরে পাঠানো হয় তখন ওটাকে বলে হচ্ছে ফোটন অ্যাবসর্পশন, সেটাকে বলে হলো ফটোলুমিনেসেন্স। এরপরে যদি হচ্ছে আমরা ইয়ে করি যে ইলেকট্রন বোম্বার্ডমেন্টের মাধ্যমে যদি ওটার উপরে পাঠাই, মানে হচ্ছে যে যে ইনজেকশন যেটাকে বলে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট, তখন এটাকে বলে হচ্ছে যে ক্যাথোডোলুমিনেসেন্স। আমি জাস্ট ক্যাথোড লিখে রাখলাম, এত বড় ওয়ার্ড। আর যদি হচ্ছে আমরা আরেকটা প্রসেস হলো যে ইয়ে করে ইন্ট্রোডাকশন টু কারেন্ট, মানে হচ্ছে যে এই স্যাম্পেলের মধ্যে কারেন্ট ফ্লো করায় যদি আমরা এটাকে এক্সাইট করি তখন সেটাকে বলে হচ্ছে যে ইলেকট্রোলুমিনেসেন্স। হ্যাঁ ইলেকট্রো, এটা হচ্ছে ইলেকট্রোলুমিনেসেন্স। এই হচ্ছে তিনটা প্রকারভেদ। এখন হচ্ছে যে আরেকটা ইয়ে আছে, এখন হচ্ছে যে আমরা ডিরেক্ট রিকম্বিনেশন করবো। রিকম্বিনেশন জিনিসটা কি? রিকম্বিনেশন হচ্ছে যে এটা হলো আমার ইয়ে ব্যান্ড, এটা হচ্ছে যে ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো ইসি, কি উল্টা লিখি। এটা হচ্ছে যে ইভি, এটা হচ্ছে ইসি। তো ইভি থেকে একটা ইলেকট্রন হচ্ছে যে এক্সাইটেড হয়ে ইসিতে যেতে পারে। ইসিতে যাওয়ার পরে ওই ইলেকট্রনটা আবার হচ্ছে যে তার এনার্জি লুজ করে ইভিতে চলে আসলে কি হবে? ইএইচপি অ্যানাহাইলেট হয়ে যাবে। যে একটা ইলেকট্রন হোল পেয়ার যেটা ক্রিয়েট হয়েছিল ওটা হচ্ছে যে অ্যানাহাইলেট হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি ইএইচপি অ্যানাহাইলেট। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন তাহলে বেসিক্যালি কি? যে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমরা একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিতে পারি এক্সাইট করে। এখন কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার পরে ও আজীবন কন্ডাকশন ব্যান্ডে থাকে না, কারণ ওর এনার্জি বেশি হয়ে গেছে। তো ও হচ্ছে ইভেনচুয়ালি এই ভ্যালেন্স ব্যান্ডে আবার ফেরত আসছে। এখন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেলে ইএসপি ক্রিয়েট হইতো, ইএসপিটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ এটাই হচ্ছে রিকম্বিনেশন।
কারণ রিকম্বিনেশনের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রিকম্বিনেশন। আমরা হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেশন নিয়ে। ডিরেক্ট রিকম্বিনেশনে কি হয় যে একটা ইলেকট্রন ডিরেক্টলি এই ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে যে চলে আসে ডিরেক্টলি, জাস্ট এইখান থেকে যে ভ্যালেন্স এই কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন আছে সে হলো ডিরেক্টলি ইয়েতে চলে আসে। হ্যাঁ, অনেকটা ওই রকম ডিরেক্ট ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর, ডিরেক্ট ইনডাইরেক্ট রিকম্বিনেশন একই কথা। মানে ওই মানে যেগুলা ডিরেক্ট সেমিকন্ডাক্টর ওখানে ডিরেক্ট রিকম্বিনেশন হয়, যেগুলো ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর ওখানে ইনডাইরেক্ট রিকম্বিনেশন হয়। হ্যাঁ, তো এখানে দাদি যদি কি একটা বললো আরেকবার বলবো যে যেটা কি বললাম? যেটা ডিরেক্ট সেমিকন্ডাক্টর ওখানে ডিরেক্ট রিকম্বিনেশন হয়, আর যেটা হ্যাঁ। ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর ওখানে ইনডাইরেক্ট রিকম্বিনেশন হয়। ও আচ্ছা, ওকে। এটা কিন্তু বইয়ে নাই, আবার লিখো না খাতায়, তুই হাতে মাইন্ড করতে পারবে, বাট মানে একই একই জিনিস আর কি, দেখে এলেই বুঝবা। ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেশনে কি হয়, এইটা হলো আমার ইসি, এটা হচ্ছে ইভি। তো ইলেকট্রন হচ্ছে ডিরেক্টলি ইসি থেকে ইভিতে চলে আসবে। তো এই যে চলে আসার প্রসেসটা এটাকে বলা হচ্ছে যে আমার রিকম্বিনেশন। এখন আমাদের বের করতে হবে যে রিকম্বিনেশন লাইফ টাইম, যে একটা ইলেকট্রনকে আমি এখন কি বের করতে চাই, যে একটা ইলেকট্রনকে ইভি থেকে ইসিতে পাঠিয়ে দিছিলাম, সে কতক্ষণ পরে আবার ইয়ার ইভিতে নেমে আসে, ইসি থেকে ইভিতে নেমে আসে, ক্যারিয়ার লাইফ টাইমটা ওটা হচ্ছে আমরা বের করতে পারি। তো ডিরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে রিকম্বিনেশন হচ্ছে হ্যাঁ, এটাকে কি বলে, স্পন্টেনিয়াস। রিকম্বিনেশন হচ্ছে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি, যে ধরো এখানে দুইটা ক্যারিয়ার আছে। না না, স্পন্টেনিয়াস মানে হচ্ছে যে ধরলাম হচ্ছে যে এখানে একটা ক্যারিয়ার আছে, মানে এখানে আরেকটা ইলেকট্রন আছে। হ্যাঁ, হ্যাঁ মানে এক্সাইট তো করে আগে ধরলাম কন্ডাকশন ব্যান্ডে দুইটা আছে, দুইটা এখন ও এখানে নেমে যাবে। হুম, ওই রিকম্বিনেশন হয়ে যাবে, ও হচ্ছে যে অ্যানাহাইলেট হয়ে যাবে, এটার প্রবাবিলিটি যদি পি হয়, যে ওর অ্যানাহাইলেট হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি, তাহলে এই পিটা হচ্ছে সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট, মানে টাইমের সাথে সাথে এই পি চেঞ্জ হবে না আর কি। ওর আশেপাশে সবাই রিকম্বিনেট হয়ে গেছে, তাও ওর মানে প্রবাবিলিটি কমতে পারবে না, এটাকে বলে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রবাবিলিটি। তো স্পন্টেনিয়াস প্রসেস বলতে হচ্ছে এটা বোঝায় যে কোনো একটা ওই যে ইয়ে মনে আছে নিউক্লিয়ার ডিকে, নিউক্লিয়ার ডিকে হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। কারণ হচ্ছে যে আমি যদি একটা বাক্সের মধ্যে অনেকগুলা তেজস্ক্রিয় পরমাণু রাখি, তাহলে একটা তেজস্ক্রিয় পরমাণুর ডিকে হওয়ার প্রবাবিলিটি যদি পি হয়, ওই পিটা হচ্ছে সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট। তো এটাকে এইসব প্রসেসকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস আর কি। তো এই গেল হচ্ছে যে স্পন্টেনিয়াস এর ডেফিনেশন। এখন হলো আমরা ইয়ে করবো, ম্যাথ করবো, যে আমরা জানি স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এটার মানে হচ্ছে এখানে ধরলাম ক্যারিয়ার কনসেন্ট্রেশন হলো যে এন অফ টি। হুম, ওই কন্ডাকশন ব্যান্ডে আমার হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন অফ টি। তাহলে আমরা জানি যে না, প্রবাবিলিটি হচ্ছে সে রিকম্বিনেটেড হয়ে যাবে, এটার প্রবাবিলিটি। হ্যাঁ, রিকম্বাইন করার প্রবাবিলিটি হচ্ছে হাফ। মানে কি, মানে হচ্ছে যে ধর 50% চান্স আছে ওটা রিকম্বিনেশন করার, মানে ধর প্রতি মুহূর্তে তার রিকম্বিনেশন করার প্রবাবিলিটি হচ্ছে 50%। মানে মানে আমি এই ইনস্ট্যান্ট ওর দিকে তাকাচ্ছি, ও হবে কি হবে না এটার একটা 50% চান্স আছে। আমি যদি 1 ঘন্টা পর তাকাই, তাও ওই চান্সটা 50%। জিনিসটা অনেকটা এরকম। হ্যাঁ, রিকম্বাইন তো হবেই। হ্যাঁ, ইভেনচুয়ালি রিকম্বিনেন্ট সে নামবেই। হ্যাঁ, এখন কখন নামবে, হ্যাঁ মানে কখন নামবে এটা হচ্ছে যে আমার আমার প্রবাবিলিটিতে ইয়ে করতে হয়, মানে কখন নামবে এটা ফিক্স না। মানে যে কোনো সময় তার নামার প্রবাবিলিটি ধর হাফ, মানে 50-50 চান্স আছে ও নেমে যাবে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে তার নামার চান্স হচ্ছে half। এখন এখানে তো তুই শিওরলি বলতে পারবি না যে তুই কখন নামবি। হ্যাঁ, মানে ধর তুই মানে প্রতি মুহূর্তে কয়েন টস করতেছিস, মানে কখন হেড করবে তুই জানোস না আর কি, অনেকটা এরকম। আচ্ছা, সো এটা গেল হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেসের
আর কোথায় ছিলাম? হ্যাঁ, ধরি হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে এনটি। তাহলে আমরা জানি স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে স্পন্টেনিয়াস প্রসেস কোনটা ছিল? স্পন্টেনিয়াস প্রসেস ছিল যে নিউক্লিয়ার ডিকে। তো এইসব প্রসেসের জন্য আমরা হচ্ছে জানি এটা এক্সপোনেনশিয়াল ডিকের ইকুয়েশন ফর্ম করে যে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এন অফ টি। মানে ওই মুহূর্তে হচ্ছে কয়টা ক্যারিয়ার আছে ওটার উপর ডিপেন্ডেন্ট। তো সেম ভাবে এটার জন্য এরকম একটা ইকুয়েশন লিখবো আমরা, সেটা হচ্ছে যে মনে নাই ওই যে নিউক্লিয়ার ডিকের ক্ষেত্রে কি ছিল, যে ক্ষয়ের হার ইজ প্রপোর্শনাল টু ওই মুহূর্তে কতগুলা আছে। তো এখানেও সেম, যেহেতু সিচুয়েশনটা সিমিলার, তো এখানেও হচ্ছে সেম ব্যাপার ঘটবে যে আমরা বলতে পারি, ধরলাম হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ার হচ্ছে এনটি, মানে ইলেকট্রন আর কি, ইলেকট্রন হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে এনটি। তাহলে ডিএন বাই ডিটি যেটা ওইটা হবে প্রপোর্শনাল টু হচ্ছে, মানে কি বলে, রেট অফ রিকম্বিনেশন বা হচ্ছে রেট অফ রিকম্বিনেশন না, এটাকে আমরা বলবো হচ্ছে আপাতত বলবো হলো চেঞ্জ অফ ক্যারিয়ার আর কি চেঞ্জ অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন উইথ টাইম। তো এটা হচ্ছে কিসের প্রপোর্শনাল হবে, যে এখানে কয়টা হলো আমার আছে আর কি, কয়টা এনটি আছে বা কয়টা হলো আমার ইএইচপি আছে। তো রিকম্বিনেশন হয় হচ্ছে ইলেকট্রন হোল পেয়ারের জন্য। তো এটার যে চেঞ্জটা এটা ডিপেন্ড করে হচ্ছে কয়টা ইএইচপি আছে, কয়টা ইএইচপি আছে। সেটা হচ্ছে আমরা কিভাবে লিখি, ডিএনটি হচ্ছে যে লেখা যাবে ইএইচপি মানে কি ইলেকট্রন হোল পেয়ার। তো এন অফ টি ইন্টু হচ্ছে যে পি অফ টি। তো এটা একটা গেল। এখন আমরা তাহলে টোটাল যে এটা ওটা লিখতে পারবো। হুম, না জাস্ট এনটি না, জাস্ট এনটি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ইএইচপি আর ইলেকট্রন হোল পেয়ার। তো এনটি ইন্টু পিটি। ওকে, তো এখন আমরা টোটাল যেটা লিখতে পারবো যে আহ, এটা হলো যে রিকম্বিনেশন রেটের জন্য বা হচ্ছে যে মানে ক্ষয়ের হার এটাকে বলতে পারো, তুমি হচ্ছে যে ডিকে রেট বলতে পারো, যে কত রেটে ডিকে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ডিকে রেট আপাতত আর কি। এটা হচ্ছে যে ডিকে রেট। তাহলে এখন টোটাল চেঞ্জটা কি হবে বলতো? টোটাল যে চেঞ্জটা মানে হচ্ছে যে টোটাল চেঞ্জ ইন টাইম ইকুয়াল টু হচ্ছে জেনারেশন মাইনাস ডিকে। ঠিক আছে না? ওকে, তো টোটাল চেঞ্জ ইন টাইম ইকুয়াল টু জেনারেশন মাইনাস ডিকে। তো টোটাল চেঞ্জ ইন টাইম এটাকে আমরা হচ্ছে ডিএন বাই ডিটি দিয়ে লিখবো আর কি, মানে ডিএন টি এন অফ টি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। এন অফ টি হলো যে যে কোনো মুহূর্তে টোটাল ক্যারিয়ার কনসেন্ট্রেশন আর কি, ইকুয়াল টু হচ্ছে জেনারেশন। জেনারেশন হচ্ছে যে আমার ইএইচপি জেনারেশন রেট, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, সেটাকে লিখে হচ্ছে আলফা আর ইন্টু হচ্ছে এনআই এর স্কোয়ার। জেনারেশন রেট এটা হলো চ্যাপ্টার 3 থেকে দেখছি যে থার্মাল জেনারেশন রেট, ইএইচপি জেনারেশন রেট ছিল হচ্ছে আলফা আর ইন্টু এনআই স্কোয়ার। এনআই কি? এনআই হচ্ছে যে এনও ইন্টু পিও, মানে হচ্ছে দুইটা ইকুইলিব্রিয়াম ক্যারিয়ারের গুণফল। মাইনাস হচ্ছে ডিকে, ডিকেটটা হচ্ছে আমরা আগের পেজে বের করে রাখছি, ডিকে রেট। ডিকে রেট হচ্ছে যে প্রপোর্শনাল টু এনটি ইন্টু পিটি। তাহলে প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট আসবে, এটাও কেউ আলফাই লিখে, তাহলে হচ্ছে যে মাইনাস আলফা আর ইন্টু হলো যে এন অফ টি ইন্টু হচ্ছে পি অফ টি। তো এই হলো যে আমার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাতে আমরা হচ্ছে যে এটাকে এন অফ টি কি, এন অফ টি ছিল হচ্ছে টোটাল ক্যারিয়ার, এটাকে আমরা হচ্ছে এখন এক্সেস ক্যারিয়ার দিয়ে লিখবো। এক্সেস ক্যারিয়ার দিয়ে কিভাবে লিখবো, আমরা জানি এন অফ টি ওই যে একদম শুরুতে দেখাইছি যে এন টি ইকুয়াল টু কি লেখা যায়, এনও মানে হচ্ছে যে একদম ইকুইলিব্রিয়ামে থার্মাল ইয়ে প্লাস হচ্ছে যে ডেল এন। তাহলে এখানে যদি আমি হলো এই এন টি কে ওটা দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, এনও প্লাস হচ্ছে ডেল এন। তো এই জায়গাতেও আমি হচ্ছে ওভাবে রিপ্লেস করব, এনও প্লাস ডেল এন, এখানে হচ্ছে পিও প্লাস ডেল পি। মানে ডেল এন ডেল পি কি, ডেল এন ডেল পি হচ্ছে যে এখানে ডেল এন হচ্ছে এক্সেস ইলেকট্রন। না না না, ডাবল ডেরিভেটিভ না, এটা হচ্ছে জাস্ট একটা নোটেশন এই পাশে।
না, এপাশেও ডাবল ডেরিভেটিভ এখনো হয় নাই। মানে জাস্ট একটা নোটেশন যে ডেল এন মানে এক্সেস ইলেকট্রন বোঝাচ্ছি আমি। নট এখানে এখানে কোনো এখানে কিন্তু কোনো মানে ইয়ে হচ্ছে না, ডিফারেন্সিয়েশন হচ্ছে না। তো এই আইডিয়াটা ইম্পর্টেন্ট, এখানে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না। আচ্ছা, তো এখন যদি এই পাশে ইয়ে করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? এনও একটা কনস্ট্যান্ট না? জিরো। না মানে এটা তো ডিফারেন্সিয়েশন হবে, এটা হচ্ছে জিরো। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এই জিনিস বাই ডিটি। তো এখানে যদি লিখি বি অফ এল ডিটি ইকুয়াল টু হচ্ছে আলফা আর এন আই স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আলফা আর ইউ ইন্টু ডেল্টা। জাস্ট হলো এই ইকুয়েশনে ওই এনটি এর ভ্যালু বসাই। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে? এরপরে হলো ইয়ে, যে এক্সেস ক্যারিয়ার যেটা ক্রিয়েট হয়, নর্মালি তো জানি যে হচ্ছে এটা হচ্ছে যদি ইসি আর এটা হচ্ছে ইজি। তো একটা যদি ইলেকট্রন ক্রিয়েট হয়, আরেকটা তো হোল ক্রিয়েট হবে। ইলেকট্রন আর হোল হচ্ছে পেয়ারে পেয়ারে ক্রিয়েট হয়, পেয়ারে পেয়ারে ক্রিয়েট হওয়ার জন্য আমরা বলতে পারি যে ডেল পি ইকুয়াল টু হলো ডেল এন। তাহলে এই ইকুয়েশনে হচ্ছে সবগুলা ডেল পি কে হচ্ছে ডেল এন দিয়ে রিপ্লেস করব, সবগুলা ডেল পি কে ডেল এন দিয়ে রিপ্লেস করব। আর হচ্ছে যে এনআই যেটা, এনআই ইকুয়াল টু কি? এনআই ইকুয়াল টু হচ্ছে এনও ইন্টু পিও। এটা দিয়ে রিপ্লেস করবো, রিপ্লেস করে এটাকে হচ্ছে যদি ভেঙে ক্যালকুলেশন করা হয়, তাহলে যেটা আসে ওইটা হচ্ছে দিয়ে ডেল এন বাই ডিটি ইকুয়াল টু হলো মাইনাস আলফা আর এখানে আসে হচ্ছে এনও প্লাস পিও ইন্টু হলো ডেল্টা এন প্লাস হচ্ছে যে ডেল্টা এন স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট এই যে এই ভ্যালুগুলা বসায় ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসবে আর কি। যে এটাকে ভেঙে দিবা, গুণ করবা, গুণ টুন করে সিম্পলিফাই করলে এরকম জিনিস আসবে। এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন। এখন এখানে আমরা হচ্ছে যে দুইটা অ্যাসাম্পশন ইউজ করব। ফার্স্টের অ্যাসাম্পশনটা হচ্ছে যে ডেল্টা এন কি? এক্সেস ক্যারিয়ার। তো এক্সেস ক্যারিয়ার মানে আমাদের যদি ইনজেকশন রেট খুব কম হয়, ইনজেকশন রেট কম মানে হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার খুব কম ক্রিয়েট হচ্ছে, তাহলে হচ্ছে ডেল্টা এন হচ্ছে খুব ছোট। মানে ডেল্টা এন যদি ছোট হয় তাহলে ডেল্টা এন স্কোয়ার হলো মানে অনেক বেশি ছোট আর কি। তো ডেল্টা এন স্কোয়ারকে আমরা হচ্ছে ইগনোর করতে পারি, তো এটাকে হচ্ছে জিরো বানাই দিব। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে ম্যাটেরিয়ালটা পি টাইপ, ম্যাটেরিয়ালটা যদি পি টাইপ হয় তাহলে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অবস্থায় পিও উইল বি ফার ফার গ্রেটার দেন এনও। এটা তো বোঝা যায় যে পি টাইপ ম্যাটেরিয়ালে যে হোলের সংখ্যা হচ্ছে ইলেকট্রনের থেকে অনেক বেশি থাকে। তাহলে পিও যদি ফার ফার গ্রেটার দেন এনও হয়, তাহলে এখান থেকে এনও কেও হচ্ছে আমরা জিরো লিখে দিতে পারবো, যে পিও প্লাস এনও ইকুয়াল টু হচ্ছে পিও। তো এইটা যদি করি তাহলে এই ইকুয়েশনটা কি আসে? বি ডেল্টা এন ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ আলফা আর, এখানে আসবে হচ্ছে পিও ইন্টু হলো ডেল্টা এন। তো আমরা হচ্ছে একটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই ইকুয়েশনটা যদি সলভ করা হয় ডেল্টা এন এর এটা কি জন্য সব এটা, পি হ্যাঁ টাইপের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা পি হচ্ছে পি টাইপের টাইপের জন্য। এই যে আমরা ধরে নিয়েছিলাম কিন্তু পি টাইপ, তো এই ওকে। ইকুয়েশন কিন্তু হচ্ছে পি টাইপের জন্য। তো এখন যদি এই ইকুয়েশনটা সলভ করি ডেল্টা এন এর জন্য, তাহলে কি পাওয়া যাবে বলো তো? সেম জিনিস জাস্ট এন নট থাকবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার, হ্যাঁ এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে একটা ডেল্টা এন থাকবে যেটা হলো কনস্ট্যান্ট, আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে যে আমার ই টু দি এটা কি পাওয়ার। হচ্ছে আপনার পি টাইপের জন্যই করতেছি না এই ডেলেন হ্যাঁ এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো পি টাইপের জন্য করতেছি। মাইনাস হচ্ছে যে
আলফা আর পি নট ডিভাইডেড বাই হলো, ডিভাইডেড বাই না তো, আলফা আর পি নট ইন্টু টি। এটা হচ্ছে ইকুয়েশনের সলিউশন। তো আমরা জানি যে ওই মনে আছে যখন হচ্ছে কোনো কিছু সলিউশন এরকম হয় যে n ইকুয়াল টু হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই হচ্ছে টাউ, তখন টাউকে আমরা কি বলতাম, লাইফ টাইম, ক্যারিয়ার লাইফ টাইম। তো এখানে হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইমটা কি হবে, যে টি এর সাথে 1/t আকারে যেটা আছে আর কি, যে এটাকে যদি আমরা এভাবে লিখি যে ডেল্টা এন ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাহলে এই জায়গায় টাউ ইকুয়াল টু কি হবে, টাউ না মাইনাস না, মাইনাস টি বাই টাউ না, তাহলে শুধু হচ্ছে যে আলফা টিও, এটাকেই বলে হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইম আর কি। তো ক্যারিয়ার লাইফ টাইমের ইকুয়েশন ডিরাইভ করা হয়ে গেল। আর হচ্ছে যে এটা কোন কোন টাইপ ম্যাটেরিয়ালের জন্য, পি টাইপের জন্য, কারণ ওই যে আমরা ওই অ্যাসাম্পশনটা ইউজ করছিলাম, এটা হচ্ছে পি টাইপের জন্য। আর পি টাইপের জন্য এটা কোন মানে কার লাইফ টাইম বলো তো, হোল, এখানে কি আছে, ইলেকট্রন। রিয়েল এন। হ্যাঁ, তাহলে হচ্ছে ইলেকট্রনের লাইফ টাইম এটা। তাহলে এটা কি হচ্ছে, পি টাইপের জন্য ইলেকট্রনের লাইফ টাইম, পি টাইপের। মানে পি টাইপের জন্য হ্যাঁ, মাইনর তো ক্যারিয়ারের এটাকে বলা লাইফ। হচ্ছে মাইনর ক্যারিয়ার লাইফ টাইম, মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম, মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম। তো হ্যাঁ, এখন যদি এন টাইপ হইতো তাহলে কি হতো, জাস্ট হচ্ছে যে পিওর জায়গায় এখানে যে পিওটা আছে ওখানে হচ্ছে এনও হয়ে যায়। তো এই পিওর জায়গায় হচ্ছে আমরা এনও দিয়ে রিপ্লেস করতাম, তাহলে হচ্ছে ওটা এন টাইপ হতো, মানে হচ্ছে এন টাইপ হইতো আর কি। এটা হচ্ছে রিকম্বিনেশন লাইফ টাইম। আর হচ্ছে যে ইয়ে মানে এন টাইপ হলে কি হতো, যে এখানে পি নটের জায়গায় এন নট হতো। তো এটাকে জেনারেলাইজ ভাবে এভাবে লেখা যায় যে টাউ বা লাইফ টাইম ইকুয়াল টু হচ্ছে 1/আলফা আর পি নট প্লাস এন নট, এভাবে লেখা যায়। এভাবে লিখলে কি হবে, যে পি টাইপ যদি হয় তাহলে এন নটকে আমরা জিরো ধরবো, আর এন টাইপ হলে পি নটকে হচ্ছে জিরো ধরবো। এটা হচ্ছে জেনারেলাইজ লাইফ টাইম এর ইকুয়েশন, জেনারেলাইজ। ওকে, গেল। এবার হচ্ছে যে এটা হলো পুরাটা ছিল হচ্ছে ইসের জন্য, ডিরেক্ট রিকম্বিনেশনের জন্য। এখন হচ্ছে ইনডিরেক্ট রিকম্বিনেশন। ইনডিরেক্ট রিকম্বিনেশন ব্যাপারটা কি, ইনডিরেক্ট ওই যে ইনডিরেক্ট সেমিকন্ডাক্টরে কি হইতো, যে ইলেকট্রন হলো ইসি থেকে, হ্যাঁ, একটা হচ্ছে মাঝখানের স্টেটে আসতো ইসি থেকে ইভিতে, ডিরেক্ট হচ্ছে লাফ দিত না। তো এখানেও জিনিসটা সেম, এখানে বলে হচ্ছে যে ইয়ে রিকম্বিনেশন লেভেলের মাধ্যমে হচ্ছে যে একটা রিকম্বিনেশন হয়, মানে ধরো এখানে হচ্ছে যে ইসি, এটা হচ্ছে ইসি, এর নিচে হচ্ছে ইভি আছে। এখানে ইয়ে কিভাবে হবে, যে ইসিতে তো হলো যে আমার এই একটা ইলেকট্রন আছে ধরো, আর হলো যে এখানে হলো অনেকগুলো ইলেকট্রন থাকে, মানে ইসিতে কম ইলেকট্রন থাকে, ইভিতে বেশি ইলেকট্রন থাকে। আর মাঝখানে ইসি আর ইভির মাঝখানে একটা হচ্ছে রিকম্বিনেশন লেভেল ক্রিয়েট হয়। তো এটার রিকম্বিনেশন লেভেলে কি থাকে, রিকম্বিনেশন লেভেলে হচ্ছে অনেকগুলা ইলেকট্রন থাকে। হ্যাঁ, অনেকটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মতো, বাট এখানে অনেকগুলো ইলেকট্রন থাকে। আর এখানে যেহেতু দুইটা ইলেকট্রন আছে ইসিতে, তার মানে হচ্ছে ইভিতে কি থাকবে, দুইটা হোল থাকবে। ইভিতে হলো দুইটা হোল থাকবে। এখন এটা হচ্ছে একটা টু স্টেপ প্রসেস। ফার্স্টের স্টেপটাকে বলা হলো হোল ক্যাপচার, আর স্টেপ টু কে বলা হচ্ছে যে ইলেকট্রন ক্যাপচার। এখন এই ক্যাপচারের ব্যাপারটা কি, ক্যাপচারের ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা হোল আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, তাহলে হোল কি মানে ইলেকট্রন কি করবে,
এই ইলেকট্রনটা লাফ দিয়ে এখান থেকে এখানে চলে আসবে। তো এই যে ব্যাপারটা এটাকেই বলে হচ্ছে যে হোল ক্যাপচার। তো এখানে যদি একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে আসে, তাহলে কি এখানে একটা হোল ক্রিয়েট হয়ে যাবে না? এই জায়গায় হচ্ছে একটা হোল ক্রিয়েট হবে। তো এই জায়গায় যখন একটা হোল ক্রিয়েট হবে, তখন ইসি থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে হচ্ছে এই হোলে চলে আসবে। তো এটাকেই বলে হলো ইলেকট্রন ক্যাপচার। এই এটাই হচ্ছে ইনডাইরেক্ট রিকম্বিনেশনের প্রসেস আর কি। যে মাঝখানে একটা হচ্ছে যে ইআর ক্রিয়েট হয়, যেটাকে বলে রিকম্বিনেশন লেভেল, এটার মাধ্যমে হচ্ছে রিকম্বিনেশন। হ্যাঁ, কোনটা এটা? না, এটা তো ইলেকট্রন হোল পেয়ার ছিল না? আলটিমেটলি কি হলো, এই হোলটাও চলে গেল, ইলেকট্রনটাও চলে গেল, মানে একটা ইএসপি আর হ্যালেট হয়ে গেল, যে এটাই রিকম্বিনেশন। এটা গেল। এখন হচ্ছে যে ইয়ে স্টেডি স্টেট ইকুয়েশন। স্টেডি স্টেট ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা জানি যে নর্মালি আহ ইয়ের ক্ষেত্রে, মানে একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইয়ে আর কি হচ্ছে যে থার্মাল জেনারেশন রেট, মানে ইলেকট্রন হোল পেয়ারের জেনারেশন রেট যেটা, থার্মাল জেনারেশন রেট, এটা হচ্ছে চ্যাপ্টার থ্রিতে পড়ছি আমরা, সেটা হবে হচ্ছে আলফা আর ইন্টু এনআই স্কোয়ার, বা এটাকে হচ্ছে এভাবে লেখা যায় যে আলফা আর ইন্টু হচ্ছে যে এনও ইন্টু পিও। এটা হচ্ছে নর্মাল একদম ইকুইলিব্রিয়াম অবস্থায় জেনারেশন রেট। তো আমরা কি করছি, আমরা হচ্ছে স্যাম্পেলের উপর কনস্ট্যান্টলি একটা হচ্ছে লাইট সোর্স দিতেছি। মানে হচ্ছে যে এটা ধরলাম আমার ইসি, এটা হচ্ছে ইভি, এটা হচ্ছে ইসি। তাহলে আমরা যদি একটা লাইট সোর্স দিই, তাহলে কি হবে, যে এটা হচ্ছে উপরে উঠে যাবে লাইট মারলে, কিছু ইলেকট্রন হচ্ছে ইভি থেকে ইসিতে চলে যাবে। ইসিতে যদি চলে যায়, তাহলে হচ্ছে আমার এই কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, মানে নতুন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রিচ করবে তখন। তো নতুন ইকুইলিব্রিয়াম স্টেটে আমরা বলতে পারি যে জি অফ টি প্লাস, মানে এটাকে হচ্ছে থার্মাল জেনারেশন রেট প্লাস হচ্ছে এখন ওই যে আলো দিছি তার জন্য আরেকটা রেট ক্রিয়েট হবে জিওপি। এটা সমান সমান হচ্ছে যে আমার আলফা ইন্টু এনপি। আগে ছিল এনওপিও, মানে একদম ইকুইলিব্রিয়াম, এখন হচ্ছে নতুন এনপি, মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস যেই এটা আছে রেটটা আছে এইটা। সো এটাকে কিভাবে লেখা যায়, আবার হচ্ছে এনপি কে আমরা ভেঙে কিভাবে লিখবো, যে আলফা আর এনপি মানে কি এনও প্লাস হচ্ছে ডেল্টা এন, আর এখানে হবে হচ্ছে পিও প্লাস ডেল্টা পি। এটা গেল। এরপরে যদি আমরা আবার হচ্ছে এটাকে ভেঙে লিখি, ভেঙে লেখা মানে হচ্ছে এটাকে গুণ করে লিখবো, গুণ করে লিখবো, আর ধরে নিব কি, ধরে নিব হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে ডেল্টা পি, কারণ এটা তো অবভিয়াস। তাহলে যদি করি, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে যে জিটি প্লাস হলো যে জিওপি ইকুয়াল টু হলো আগের মতোই আসে, যে আলফা আর এনওপিও প্লাস হচ্ছে যে আলফা আর ইন্টু হচ্ছে যে এনও প্লাস পিও ইন্টু হলো ডেল্টা এন প্লাস হলো ডেল্টা এন এর স্কোয়ার। তো আবার হচ্ছে সেম কাজ, যে ডেল্টা এন স্কোয়ার কি হবে, জিরো। আর হলো যে ডেল্টা এন স্কোয়ার হচ্ছে জিরো। আর আমার ইয়ে এবার আর এনওপি ওরে ভাঙার দরকার নাই, যে হচ্ছে পি টাইপ এন টাইপ এ করবো না। আর এই যে পোর্শনটুকু ছিল আলফা আর ইন্টু এনওপিও, এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে জি অফ টি, যে ফার্স্ট লাইনে লেখা এটা। তাহলে হলো এই সাইড আর এই সাইড কাটাকাটি দেয়া যায়, কাটাকাটি করে লেখা যায় হচ্ছে যে জিওপি, যেটা জিওপি হচ্ছে যে আলফা ইন্টু এনও প্লাস পিও ইন্টু হচ্ছে যে ডেল্টা এন। এখন হচ্ছে যে এটা হলো ডেল্টা এন, ডেল্টা ডেল্টা এন। এখন এই পোর্শনটা, এই পোর্শনটা সমান সমান ইয়ে না? তো আগে হচ্ছে আমরা ডিরাইভ করে আসছি যে এটা সমান সমান হলো
1/টাউ, 1/টাউ, তার মানে হচ্ছে আমার জিওপি সমান সমান হলো ডেল্টা এন ডিভাইডেড বাই টাউ। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, এই স্টেডি স্টেটের জেনারেশন রেটের হচ্ছে ইকুয়েশন, জিওপি ইকুয়াল টু হলো ডেল্টা এন বাই টাউ। বা ডেল্টা এন আর ডেল্টা পি যেহেতু সমান, তো এখানে ইন্টারচেঞ্জ করা যায়, এখানে ডেল্টা পিও বসানো যায়, বা এভাবে লেখা যায় যে ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে ডেল্টা পি ইকুয়াল টু হচ্ছে জিওপি ইন্টু হলো টাউ। হয়ে গেল আরেকটা ইকুয়েশন। এখন হচ্ছে আমরা ইয়েতে চলে যাব। এরপরে আছে হচ্ছে যে ফটো কন্ডাক্টিভ ডিভাইসেস। ফটো কন্ডাক্টিভ ডিভাইসেস মানে কি, যে লাইট মারলে যেসব ডিভাইসের কন্ডাক্টিভিটি বা রেজিস্ট্যান্স চেঞ্জ হয় ওগুলাকে বলা হচ্ছে ফটো কন্ডাক্টিভ ডিভাইস। এটা নিয়ে বইয়ে থিওরি টিউরি আছে, যে থিওরি আছে বলতে আর কি ওই কিছু এক্সাম্পল আছে, যে নাইট লাইট অ্যান্ড এগুলা, এগুলাতে কি হয় যে আমি যদি লাইট দিই তাহলে ম্যাটেরিয়ালটার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। রেজিস্ট্যান্স চেঞ্জ হয় মানে কি, কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়, মানে লাইটের উপস্থিতিতে হয় বেশি ইলেকট্রন ফ্লো হবে অথবা কম ইলেকট্রন ফ্লো হবে। তো আমরা চ্যাপ্টার 3 থেকে কন্ডাক্টিভিটির ইকুয়েশন করছিলাম যে সিগমা ইকুয়াল টু হলো কিউ এন মিউ, এন মিউ এন প্লাস হচ্ছে যে পি মিউ পি। এটা হচ্ছে কন্ডাক্টিভিটির ইকুয়েশন, চ্যাপ্টার 3 থেকে পড়ছিলাম। এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ডিএন ইকুয়াল টু হচ্ছে যে এটা 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 আহ, এটা হচ্ছে কনস্ট্যান্ট এগুলা, তাহলে হবে হলো আমার কিউ মিউ এন ইন্টু হচ্ছে যে ডিএন প্লাস হচ্ছে যে কিউ মিউ পি ইন্টু হচ্ছে ডিএন। এখন ডিএন মানে কি, ডিএন মানে হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার বা চেঞ্জ অফ ক্যারিয়ার যেটা ওইটাই, বা ডিএন হচ্ছে যে এটাকেই বলা যায় হলো আমাদের ডেল্টা এন। এটা হচ্ছে ডেল্টা এন, হ্যাঁ ডেল্টা এন, আর এটা হচ্ছে যে ডেল্টা পি, মানে কি হয় ডেল্টা পি। তাহলে এখন এর আগের পেজে আমরা হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু ডেল্টা পি ইকুয়াল টু লিখে আসছি হচ্ছে জিওপি ইন্টু টাউ। তাহলে এটা যদি এখানে রিপ্লেস করি তাহলে হবে হচ্ছে যে জিওপি ইন্টু টাউ, আর এখানে হচ্ছে যে কিউ মিউ এন প্লাস হচ্ছে যে কিউ মিউ পি। তো এটা হলো আরেকটা ইকুয়েশন। সেটা হচ্ছে যে তোমার লাইটের উপস্থিতিতে যে কন্ডাক্টিভিটি বাড়ে, সেই কন্ডাক্টিভিটি বাড়ার মানে কতটুকু বাড়ছে কন্ডাক্টিভিটি, ডি ফাই মানে হচ্ছে কন্ডাক্টিভিটি কতটুকু বাড়ছে। তো লাইটের উপস্থিতিতে যে কন্ডাক্টিভিটি বাড়ছে ওটার ইকুয়েশন হচ্ছে যে এটা কতটুকু কন্ডাক্টিভিটি বাড়ে। এই আর হচ্ছে যে এখন আমরা চলে যাব হলো ডিফিউশন। ডিফিউশন, আর এরপরে হচ্ছে ডিফিউশনটাই হচ্ছে সব থেকে বড় আর মেইন টপিক এই চ্যাপ্টারে। ডিফিউশন, ডিফিউশন জিনিসটা কি, ব্যাপন। ব্যাপন মানে কি, ব্যাপন মানে হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ায় যে জিনিসপত্রের ফ্লো হয় এটাকে আমরা হচ্ছে ব্যাপন বলি। যেমন ধরো এইখানে হচ্ছে অনেক হাই কনসেন্ট্রেশনের অনেকগুলা কণা আছে, তাহলে ন্যাচারালি কি হবে, আর এখানে যদি কনসেন্ট্রেশন কম হয় তাহলে আমরা যদি মানে রেখে দিই এটা কি হবে, কণাগুলা এদিক থেকে এদিকে ফ্লো করবে। এটাই তো আমরা দেখছি, এন্ড কিছুক্ষণ পরে কি হবে, দুই পাশের কনসেন্ট্রেশন সমান হওয়ার পরে জিনিসটা থেমে যাবে। তাহলে আমরা আমাদের ইনটিউশন থেকে কি বলতে পারি যে ব্যাপন কোন দিকে হয়, হাই টু লো। হাই টু লো মানে ধরো কোনো একটা জায়গায়, এটা হচ্ছে যে এক্স, এটা হচ্ছে যে আমার কনসেন্ট্রেশনের যদি গ্রাফ করি তাহলে জিনিসটা কিরকম ছিল বলতো, এরকম ছিল। হুম, এই ছবিতে পাশে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনত্ব, গ্রাফটা এরকম না। এখন হচ্ছে যে ব্যাপন কোন দিকে হয়েছে বলতো, ব্যাপন হয়েছে যে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, মানে কণাগুলা হচ্ছে যে এই পাশে আসছে। এখন মানে কণা কোন দিকে যায়, যেদিকে হচ্ছে জিনিসপত্র কম আর কি, হাই টু লো। তো এটাকে দেখানো যায় যে ব্যাপনের ডিরেকশন বা কণাগুলার ডিরেকশন, মানে ডিরেকশন অফ ফ্লো ইজ ইকুয়াল টু আমার হচ্ছে
মাইনাসের ডিএন ডিএক্স। মাইনাসের ডিএন ডিএক্স মানে কি? এই গ্রাফটাকে যদি আমরা, এক্সটা কি? হ্যাঁ, এক্স হচ্ছে এই এক্সটা যে, মানে এই দূরত্বটা, এই যে ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা হলো এক্স আর কি, মানে এখান থেকে এটা দূরত্ব। তো আচ্ছা। ডিএন বাই ডিএক্স মানে কি? এই গ্রাফের স্লোপ। এই গ্রাফের স্লোপ, এই গ্রাফের স্লোপ যদি নেগেটিভ হয়, স্লোপ নেগেটিভ হওয়া মানে কি? যে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাওয়া মানে কি? হাই টু লো, হাই টু লো। তো এটা যদি নেগেটিভ হয়, হাই টু লো হয়, তাহলে আমরা জানি ডিরেকশন অফ ফ্লো কোন দিকে? যেদিকে হাই টু লো ওই দিকে। তাহলে দেখো যে ডিরেকশন অফ ফ্লো হচ্ছে মাইনাস ডিএন বাই ডিএক্স, তো ঢালটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা আমি কি বসাবো? নেগেটিভ বসাবো। এটা যদি নেগেটিভ বসাই তাহলে নেগেটিভ নেগেটিভে হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে, তো ডিরেকশন অফ এক্স হচ্ছে এখানে প্লাস এক্স। সেন্স করতেছে এটা? এখানে যদি আমি একটা ঢাল নিই বা স্লোপ নিই নেগেটিভ, নেগেটিভ বাট মানে আমরা জিনিসটা কি বুঝি? আগে নেগেটিভ ছিল না বিকজ অফ গ্রাফ? হ্যাঁ, জিনিসটা আগে নেগেটিভ কেন ছিল? মানে প্রথম মাইনাসটা কিসের জন্য ছিল? গ্রাফের জন্যই না? কোন মাইনাস? এই মাইনাস? এই যে হ্যাঁ, এই মাইনাসটা। না, এই মাইনাসের কথা আমরা হচ্ছে পরে চিন্তা করি, আমরা জাস্ট বলতেছি যে ডিরেকশন অফ ফ্লো হবে হলো মাইনাস ডিএন বাই ডিএক্স আর কি। এখন এইটাকে হচ্ছে ইয়ে করি যে এটা কেন মাইনাস ডিএন বাই ডিএক্স। তো এই মাইনাস নিয়ে আগে চিন্তা করবো না, এই মাইনাস নিয়ে পরে চিন্তা করবো। ফার্স্টে দেখি যে এইখানে স্লোপ হচ্ছে নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে হচ্ছে হাই টু লো। তো হাই টু লো হুম, যদি হয় তাহলে আমার ফ্লো কোন দিকে হবে? ফ্লো হবে হচ্ছে প্লাস এক্স এর দিকে, মানে এই বরাবরই আর কি। হুম। হুম, তো দেখো, এখন আমি যদি এখানে ভ্যালু বসাই, এখানে যদি ভ্যালু বসাইতে চাই, তাহলে ডিএন বাই ডিএক্স কি আসবে আমার? নেগেটিভ। পজিটিভ। নেগেটিভের সাথে যদি এই নেগেটিভটা আবার মাল্টিপ্লাই হয়ে যায় তখন কি হবে? পজিটিভ, মানে প্লাস এক্স এর দিকে হচ্ছে আমার ব্যাপন হচ্ছে। আচ্ছা। ওকে, তো এখন আসি আমরা হচ্ছে যে একটা নতুন টার্ম আমাদের হচ্ছে জানতে হবে, সেটাকে বলা হলো পাই এন অফ এক্স। পাই এন অফ এক্স, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে the rate of electron flow in the classic direction per unit area per unit time. ওকে, সো phi nx কে কি বলে? দ্য রেট অফ ইলেকট্রন ফ্লো ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। মানে তোমার হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, মানে পজিটিভ প্লাস এক্স এর দিকে একক সময়ে, মানে একক সময়ে কয়টা ইলেকট্রন আর কি, একক সময় and একক হচ্ছে এরিয়াতে কয়টা ইলেকট্রন ফ্লো হচ্ছে, এটাকে হচ্ছে ডেল্টা এন এক্স দ্বারা প্রকাশ করে আর কি। তো এটা হচ্ছে গেল। এখন দেখো যে আমরা যদি জাস্ট এটাকে হচ্ছে রেট অফ ইলেকট্রন ফ্লো মানে হচ্ছে কয়টা ইলেকট্রন আর কি, দ্য রেট অফ ইলেকট্রন ফ্লো মানে হচ্ছে যে হাউ মেনি ইলেকট্রন, হাউ মেনি ইলেকট্রন। এখন এটাকে যদি আমরা এই পুরা রাশিটাকে কিউ দিয়ে গুণ করি, কিউ ফাই এন, তাহলে কি হবে? রেট অফ চার্জ ফ্লো, রেট অফ চার্জ ফ্লো ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। সেটাকে আমরা কি বলি? সেটাকেই হচ্ছে আমরা জে অফ এক্স বা কারেন্ট ডেন্সিটি বলি, ওই থার্ড চ্যাপ্টার থেকে, যে আমার পজিটিভ এক্স ডিরেকশনে চার্জের যেটা ফ্লো ওটাই তো কারেন্ট ডেন্সিটি, যে আমার হলো চার্জের ফ্লো যেটা কিউ বাই টি, ওটা হচ্ছে কারেন্ট। কিউ বাই টি সাদিক হচ্ছে, কিউএন কি? ফাইন। ফাইএনই তো বললাম, এই যে ফাইএন হচ্ছে দ্য রেট অফ ইলেকট্রন ফ্লো ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম আর কি, যে পজিটিভ এক্স ডিরেকশনে কয়টা ইলেকট্রন পার ইউনিট টাইমে যাচ্ছে আর কি, এটাই হচ্ছে যে ফাইএন। এখন হলো যে ইয়ে কিউ বাই টি ছিল আই, আবার হচ্ছে যে জে কি ছিল? জে ছিল হচ্ছে আই বাই এ। তো চার্জের ফ্লো মানে আমরা যদি এই ফাই রাশিটাকে কিউ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে চার্জের ফ্লো পাবো, বা যেটাই হচ্ছে জে অফ এক্স। তো এটা গেল। এখন হচ্ছে যে এখন হলো আমাদের লটা, লটা কি বলে? যে ফাই এন এক্স, যেটা ফাই এন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ
এটা একটা কনস্ট্যান্ট মাইনাস ডিএন ইন্টু হচ্ছে যে আমার ডিএনএক্স বাই হলো ডিএক্স। ওকে, তো এখন এটাকে বলা হচ্ছে ডিফিউশন ল ইলেকট্রনের ক্ষেত্রে। এখন এই জিনিসটা কিভাবে এক্সপ্লেন করে দেখো, ধরো কোন একটা ইয়েতে, কোন একটা ম্যাটেরিয়ালে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে যে এক্স মানে ডিসটেন্স, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার কনসেন্ট্রেশন দেওয়া আছে। এন এক্স এন মানে হচ্ছে ঘনত্ব আর কি। এন অফ এক্স মানে এক্স এর সাথে সাথে কনসেন্ট্রেশন দেওয়া আছে। কনসেন্ট্রেশনের গ্রাফটা ধরো এরকম, কনসেন্ট্রেশনের গ্রাফটা হচ্ছে এরকম, মানে হচ্ছে এই এক্স যত কম, মানে এই সব জায়গায় কনসেন্ট্রেশন বেশি, এইসব জায়গায় হচ্ছে কনসেন্ট্রেশন কম। এখন যদি আমি এই ইকুয়েশনে বসানোর ট্রাই করি যে ফাই অন অফ এক্স মানে হচ্ছে রেট অফ ইলেকট্রন ফ্লো, ইলেকট্রন এখানে কোন দিকে ফ্লো হবে, আমরা ইনটিউটিভলি কি বুঝি যে পজিটিভ এক্স এর দিকেই ফ্লো হবে। তাহলে এখন আমরা এই গ্রাফ থেকে বলতে পারি যে ডিএন বাই ডিএক্স কি, ডিএন বাই ডিএক্স হচ্ছে এই গ্রাফের স্লোপ। এখানে যদি আমরা একটা স্লোপ আঁকি, এটাই হবে হচ্ছে যে ডিএন বাই ডিএক্স। আর এই স্লোপটা কি, এই স্লোপটা হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভের সাথে এই নেগেটিভ যোগ হয়ে আমার এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, তার মানে আমার মিন করতেছে কি যে পজিটিভ এক্স এক্সিসের দিকে ইলেকট্রনের ফ্লো হবে। তো ইলেকট্রন এই ইকুয়েশনটা তো বুঝতে পারছি যে জাস্ট হচ্ছে যে আমার রেট অফ ইলেকট্রন ফ্লো, সেটা হচ্ছে যে আমার আহ, ইয়ে আর কি ডেনসিটির গ্রাফের ঢালের নেগেটিভ হয়। যে ঢাল যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রন ফ্লো হবে পজিটিভ দিকে। হ্যাঁ, ডিএন বাই ডিএক্স হচ্ছে এই যে এই স্লোপটা। কোনটা? ও, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দিস ইজ জাস্ট এ কনস্ট্যান্ট, আর এটাকে বলে হচ্ছে, এই কনস্ট্যান্টের নাম হলো ডিফিউশন কোএফিসিয়েন্ট। এটা হলো একটা কনস্ট্যান্ট আর এটাকে বলা হলো ডিফিউশন কোএফিসিয়েন্ট। তার মানে ঢাল যদি আমার নেগেটিভ হয় তাহলে প্লাস এক্স এর দিকে ফ্লো হবে, আর ঢাল যদি আমার পজিটিভ হয় তাহলে হচ্ছে নেগেটিভ এক্স এর দিকে ফ্লো হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই ফর্মুলা একটা মাইনাস দিই। তো এটা গেল হচ্ছে ফাই এন অফ এক্স। ফাই এন অফ এক্স থেকে যদি আমার কারেন্ট বের করতে হয়, যে আমরা জানি হচ্ছে ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে হচ্ছে কারেন্ট হবে, তো একটু আগে লিখে রাখছি যে কারেন্ট আনার জন্য আমার জাস্ট হচ্ছে এটাকে কিউ দিয়ে গুণ দিতে হবে। তার মানে ডিফিউশনের জন্য যে কারেন্টটা হবে, জেড এন ডিফিউশন ইকুয়াল টু হবে হচ্ছে জাস্ট চার্জ দিয়ে গুণ করবো, চার্জ দিয়ে গুণ করবো মানে এই ইকুয়েশনটাকে মাইনাস কিউ দিয়ে আর কি গুণ করবো। তো এই ইকুয়েশনটাকে যদি মাইনাস কিউ দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে যে কিউ ডিএন ডিএনএ ডিভাইডেড বাই ডিএন, এটা হচ্ছে যে ডিফিউশন টাইম ফর ইলেকট্রনস। তো সেম ভাবে যদি ইকুয়েশনটা প্রোটনের জন্য হতো তখন আমরা বলতাম যে পি ডিফিউশন ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ ডিপি ডিপিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। এখানে দেখো সেন্স মেক করতেছে আমার, ইলেকট্রন কোন দিকে যাচ্ছিল, পজিটিভ এক্স এর দিকে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? হুম, কারেন্টটা দিকে যাবে। হ্যাঁ, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার, কারেন্ট তার উল্টা দিকে যাবে। তো এখানে দেখো যে এই ইলেকট্রনের জন্য যেই কারেন্ট সেটা হচ্ছে এখানে পজিটিভ, মানে এখানে ছিল হুম, কোনটা, কিউ 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 জি না, সরি, আমার কিউ আর জি দেখতে একই রকম লাগে। কিউ, এটা হচ্ছে কিউ, জাস্ট চার্জ দিয়ে গুণ করা হয়েছে আগের ইকুয়েশনটাকে, তাহলে হচ্ছে কারেন্ট পাইছি। তো ইলেকট্রনের ফ্লো ছিল হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, মানে যেদিকে ইলেকট্রনের ফ্লো ছিল, এই যে এটা বোঝাচ্ছে, এই ইকুয়েশন দিয়ে বোঝায় হচ্ছে যে ফ্লো অফ ইলেকট্রন আর কি, ফ্লো অফ ইলেকট্রন। তো ফ্লো অফ ইলেকট্রন যেদিকে, আমার কারেন্ট হচ্ছে তার বিপরীত দিকে। ঠিক সেম ভাবে হলো যে এটা হলো যে ইসের জন্য, হোলের জন্য, ফ্লো অফ হোল যেদিকে কারেন্ট হচ্ছে একই দিকে, তো ওই জন্য হোলের ইকুয়েশনে হচ্ছে সাইন চেঞ্জ হয় না আর কি। এটা গেল হচ্ছে যে কারেন্ট। এবার হলো তোমার ইয়ে, কোন একটা জায়গায় যদি ডিফিউশন আর ড্রিফট দুইটাই থাকে, ড্রিফট মানে কি, ড্রিফট হচ্ছে যে ড্রিফট কারেন্ট কেন ক্রিয়েট হয়, ইলেকট্রিক ফিল্ডের জন্য। আমি যদি কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড দেই, মানে কোনো একটা ইসের মধ্যে, স্যাম্পলের মধ্যে, যে চ্যাপ্টার 3 তে আমরা দেখছি, কোন একটা স্যাম্পলের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড এরকম দেওয়া হয়, তাহলে হচ্ছে যে চার্জগুলা মানে মুভ করবে, তো হোলগুলা হচ্ছে এখান থেকে এখানে মুভ করবে। এটার জন্য যেই কারেন্টটা পাওয়া যায় ওটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। তো ইলেকট্রিক ফিল্ডের দরুন যেই কারেন্ট ওটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। তো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি ড্রিফট আর ডিফিউশন দুইটাই থাকে তখন আমরা কারেন্টকে লিখবো এভাবে যে
জে এন এক্স ইকুয়াল টু হচ্ছে যে ড্রিফট প্লাস হলো ডিফিউশন। ড্রিফট কারেন্টটা ছিল জে এন এর জন্য হলো আমার কিউ মিউ এন এন এক্স ই এক্স, আর ডিফিউশন কম্পোনেন্ট একটু আগে দেখলাম সেটা হলো যে প্লাস কিউ ডিএন ডিএন এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। ঠিক সেম ভাবে যে পি এক্স বা হোলের জন্য ইকুয়েশনটা হচ্ছে ড্রিফট প্লাস ডিফিউশন। হোলের জন্য ড্রিফটের ইকুয়েশন হচ্ছে কিউ মিউ পি ই এক্স প্লাস হচ্ছে পি এক্স ইন্টু ই এক্স প্লাস হচ্ছে যে মাইনাস হলো কিউ ডিপি, আর এখানে হচ্ছে যে ডিপিএক্স বাই টিএক্স। জাস্ট হচ্ছে যে ড্রিফট কম্পোনেন্ট আর ডিফিউশন কম্পোনেন্টকে যোগ করা হয়েছে। এর আগে হচ্ছে আমরা এখান থেকে ডিফিউশন কম্পোনেন্ট বের করছি, আর ড্রিফট কম্পোনেন্ট আমরা আগে থেকেই জানতাম চ্যাপ্টার 3 যে ইলেকট্রিক ফিল্ড দিলে কারেন্ট গুলো কি হয়। তো এই হচ্ছে যে একটা বড় পোর্শন গেল। আর বইয়ে একটা জিনিস আছে, সেটা হলো যে এই যে এই যে ছবিটা, এই ছবিটায় বলতে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দিচ্ছি, এই বরাবর দিচ্ছি। হুম, তাহলে হচ্ছে আমার এই বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড দেয়া হয় তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, এই বরাবর হচ্ছে অফ এক্স। ইলেকট্রন কোন দিকে যাবে, যাবে কোন দিকে, এই দিকে। তাহলে ইলেকট্রনের ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট যেটা, এই যে জে এন ড্রিফট হচ্ছে এই বরাবর, মানে ইলেকট্রনের ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর। এখন ইয়ে আচ্ছা সরি, ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর থাকে তাহলে ইলেকট্রন যাবে হচ্ছে এইদিকে। ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট যাবে হচ্ছে এই বরাবর। তো এই যে দেখো জে এন ড্রিফট, যেটা জে এন ড্রিফট আছে হচ্ছে যে এই সোজা বরাবর। এরপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর থাকে তাহলে হোল যাবে হচ্ছে এইদিকে, হোল যদি এদিকে যায় তাহলে হচ্ছে হোলের জন্য কারেন্ট যাবে ওই একই দিকে। তাহলে আমার হচ্ছে যে জেপি ড্রিফট যেটা সেটাও হচ্ছে যে এই বরাবর। দেন হচ্ছে যে কনসেন্ট্রেশন দেয়া আছে, কনসেন্ট্রেশন হচ্ছে ওই যে আগের মতো। যত হচ্ছে আমরা এক্স এক্সিসের সামনের দিকে যাচ্ছি কনসেন্ট্রেশন হচ্ছে কমতেছে। তো কনসেন্ট্রেশন যদি কমে তাহলে হচ্ছে ডিফিউশনের জন্য ইলেকট্রন কোন দিকে যাবে, ডিফিউশনের জন্য ইলেকট্রন যাবে হচ্ছে সোজা বরাবর। তাহলে ডিফিউশন কারেন্ট কোন দিকে, উল্টা দিকে। তাহলে দেখো জেড এন ডিফিউশন যেটা সেটা হচ্ছে যে উল্টা দিকে। আবার হচ্ছে যে পি অফ এক্স হচ্ছে গ্রেডিয়েন্ট হলো সামনের দিকে। তাহলে হচ্ছে যে হোল কোন দিকে যাবে, হোল যাবে হচ্ছে সামনের দিকে। হোল যদি সামনের দিকে যায় তাহলে হোল কারেন্ট কোন দিকে, হোল কারেন্টও সামনের দিকে। তো এখানে দেখো জেড এন ডিফিউশন কই, জেড পি জেড পি ডিফিউশন হচ্ছে যে এই বরাবর। তো বুঝছো কি হচ্ছে এখানে, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে যায় ইয়ে কোন দিকে যায়। আরেক আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার লেফট টু রাইট যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ লেফট সো টু রাইট। ইলেকট্রন পাস করবে হচ্ছে ইলেকট্রন কোন তোমার দিকে রাইট যাবে, বামে রাইট টু যাবে। লেফট। ইলেকট্রন যদি হ্যাঁ, বামে যাবে তাহলে হচ্ছে যে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের কারেন্ট ডান দিকে সেটাও যাবে। হচ্ছে ডানেই হ্যাঁ, যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে যে ড্রিফট দিয়ে, জে এন ড্রিফট দিয়ে, এই যে জে এন ড্রিফট, সেটা কোন দিকে গেছে, ডান দিকে গেছে। আচ্ছা, ডান দিকে। সে এবার হচ্ছে উপরের যে ড্রিফটটা কেন বাম দিকে? কোনটা, এই যে উপরের জেন ড্রিফট, এই ব্লু এটা ড্রিফট না, দাগের এটা হচ্ছে ডিফিউশন হচ্ছে ডিপ। ডিফিউশন। হ্যাঁ ডিপ। আচ্ছা এবার হলো ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে যায় তাহলে হোল কোন দিকে যাবে। হুম, কোন দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড? হোল হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একই দিকে যাবে, কারণ হোল আমরা জানি পজিটিভ চার্জ। হোল যদি এদিকে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য হোল কারেন্ট কোন দিকে, একই দিকেই। পজিটিভ। তাহলে হচ্ছে যে আমার জেড পি ড্রিফট যেটা, সেটা হচ্ছে যে এই বরাবর, মানে দুটারই ড্রিফট কারেন্ট হচ্ছে একই দিকে। হ্যাঁ, দুটারই ড্রিফট কারেন্ট হলো একই দিকে।
এখন হলো ডিফিউশন কম্পোনেন্ট গুলাতে আসি, যে এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, যে কনসেন্ট্রেশন হচ্ছে একটির সাথে সাথে কমতে। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে ডিফিউশনের কারণে? নিচেরটা কনসেন্ট্রেশন, এই বাঁকা লাইনগুলো হ্যাঁ, বাঁকা লাইন গুলা হচ্ছে কনসেন্ট্রেশন। মানে তাহলে এটা বাম বেশি দিকে, থেকে হ্যাঁ বেশি কমেছে। থেকে কমে যাবে। তাহলে হলো আমার ইলেকট্রন যাচ্ছে হচ্ছে এদিকে, আর কারেন্ট কোন দিকে? অপোজিট দিকে। তার মানে ডিফিউশন কারেন্ট যেটা, ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট কোন দিকে? অপোজিট দিকে। তাহলে এই যে দেখো জেড এন ডিফিউশন যেটা, সেটা হলো অপোজিট দিকে। আর ঠিক সেম ভাবে পিএক্স এর জন্য। ওকে, সো এটা গেল। এখন হচ্ছে যে আমরা আইনস্টাইন রিলেশন প্রুফ করব। ফার্স্টে আসো, যে হচ্ছে যে আহ, ধরো কোথাও হচ্ছে যে ক্যারিয়ার গ্রেডিয়েন্ট আছে। ক্যারিয়ার গ্রেডিয়েন্ট থাকা মানে কি, যে হচ্ছে যে এখানে ক্যারিয়ার বেশি, এখানে হচ্ছে ক্যারিয়ার কম। এখানে হলো ইলেকট্রন বেশি, এখানে হচ্ছে ইলেকট্রন কম। তাহলে কি হবে, ইলেকট্রন গুলা এই পাশ থেকে এই পাশে ফ্লো হবে। তো ইলেকট্রন ফ্লো হলে কি হবে, যে এখানে ইলেকট্রন, এই পাশটা ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে না, আর এই পাশটায় হচ্ছে ইলেকট্রন চলে আসতেছে। তাহলে এখানে একটা হচ্ছে যে ইলেকট্রনের ঘনত্ব টাইপের ক্রিয়েট হবে, বেশি ইলেকট্রন, এখানে হচ্ছে ইলেকট্রন কম। এই পাশে ইলেকট্রন বেশি, এই পাশে হচ্ছে ইলেকট্রন কম। ইলেকট্রন বেশি আর ইলেকট্রন যদি কম হয়, তাহলে এখানে কি ক্রিয়েট হবে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে আর কি। ইলেকট্রিক ফিল্ড যদি ক্রিয়েট হয়, তাহলে ওটা কি করবে, ফার্দার ইলেকট্রনকে এদিকে আসতে বাধা দিবে। তো ফার্দার ইলেকট্রনকে যদি এদিকে আসতে বাধা দেয়, তাহলে হচ্ছে একটা, মানে হলো সাম্যাবস্থান ক্রিয়েট করবে। তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায়, যে ডিফিউশন, ডিফিউশন কি ক্রিয়েট করে, ড্রিফট ক্রিয়েট করে। মানে ওই যে ডিফিউশনের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে ড্রিফট ক্রিয়েট করে। তো ডিফিউশন ক্রিয়েটস এ ড্রিফট, আর এই ড্রিফটটা হচ্ছে ডিফিউশনকে বন্ধ করে দেয় আর কি। এরকম আর কি, মানে হচ্ছে যে হ্যাঁ একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে। তো এটা হচ্ছে গেল। এখন হলো আমরা ইসে আসবো, যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, মানে আমার একটা পদার্থের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে এনার্জি লেভেল গুলাকে কিভাবে এফেক্ট করে। তো ধরি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই পাশে যাচ্ছে, এই বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে। হ্যাঁ, তাহলে এনার্জি কি হবে বলতো, এনার্জি কি এই বরাবর কমবে নাকি এই বরাবর বাড়বে? ইলেকট্রনের এনার্জি বাড়বে। হ্যাঁ, কিভাবে বললি? হ্যাঁ, মানে একদম যদি আমরা নর্মালি চিন্তা করি, যে একটা ইলেকট্রোডকে যদি এই জায়গায় রাখতাম, ও কোন দিকে ফোর্স ফিল করতো? হুম, উল্টা দিকে, মানে এইদিকে হচ্ছে সে ফোর্স ফিল করবে। হ্যাঁ, তাহলে আমার যদি তাকে এইদিকে টেনে নিয়ে যেতে হয়, তাহলে আমার এক্সট্রা আরো কাজ করতে হবে, মানে এনার্জি বাড়ায় দিচ্ছি আমি ওটা। জাস্ট সিম্পলি, যে আমি যদি একটা বস্তুকে মানে ইয়ে করি, তাহলে গ্র্যাভিটি কোন দিকে থাকে, জি হচ্ছে নিচের দিকে, তাহলে জি এর দিকে আমি যদি যাই, তাহলে এনার্জি কমে। আর জি এর বিপরীত দিকে যদি আমি যাই, তাহলে হচ্ছে এনার্জি বাড়বে। এই সেম জিনিসটাই আর কি, যে একটা ইলেকট্রন এর ইএক্স যদি, মানে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, তাহলে এনার্জি হচ্ছে ওই ইএক্স এর দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জিনিসটাকে এভাবে দেখায়, যে ধরি কোনো একটা স্যাম্পেলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। ইলেকট্রিক ফিল্ড যদি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আমরা আগে ইয়েকে কিভাবে রাখতাম বলতো, ইসি কে হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে রাখতাম। ধর এটা হচ্ছে আমার ইসি, এটা হলো ইসি, আর এটা হচ্ছে ইভি। এখন ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার ফলে আমরা জানি ইলেকট্রনের এনার্জি বেড়ে যাবে ওই পাশে। তাহলে ইসির যে কার্ভটা, সেটা হলো এখন এরকম হবে। ইভির যে কার্ভটা, ওটা হচ্ছে এখন এরকম হবে, একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইভি আফটার আই অ্যাপ্লাই দা ইলেকট্রিক ফিল্ড। তো এটা গেল। এখন হচ্ছে আমরা ইলেকট্রনের এনার্জির এটা বের করার ট্রাই করব, যে আমরা জানি কি, একটা ইকুয়েশন ছিল, যে ই অফ এক্স মাইনাস ডিভি এক্স বাই ডিএক্স। এটা এই ইকুয়েশনটার কথা মনে আছে? ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, একদম হচ্ছে বেসিক ইকুয়েশন। তো আমরা জানি হচ্ছে যে
ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু হচ্ছে, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ই। তো এটাকে আমি একটু এভাবে লিখি, না হলে এখন হচ্ছে আবার এনার্জির ই এর সাথে কনফিউজ হয়ে যাবে। এটা হলো যে ইলেকট্রিক ফিল্ডের ই। তো আমরা জানি এনার্জি ইকুয়াল টু কি? এনার্জি ইকুয়াল টু হচ্ছে যে কিউ ইন্টু ভি, চার্জ ইন্টু হলো ভোল্টেজ, এটাই তো এনার্জি। তো এটা যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে আমরা লিখতে পারি ই অফ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডিএক্স অফ ইআই মাইনাস হচ্ছে যে নিচে হবে মাইনাস কিউ, ইলেকট্রনের জন্য তাই হচ্ছে মাইনাস কিউ। তাহলে হলো এখান থেকে লেখা যাবে ই অফ এক্স ইকুয়াল টু হলো 1/কিউ ইন্টু হচ্ছে যে ডিইআই ডিভাইডেড বাই ডিএক্স। ইআই কি? ইআই হচ্ছে যে কোনো একটা রেফারেন্স এনার্জি লেভেল, ইআই এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারি আমি। ইআই এর জায়গায় হচ্ছে যে ইসি বসাতে পারবো, ইভি বসাতে পারবো, জাস্ট একটা নির্দিষ্ট এনার্জি লেভেল হচ্ছে ইআই, আর রেফারেন্স এনার্জি লেভেল। এটা গেল হচ্ছে যে আমার ইকুয়েশন, ই অফ এক্স ইকুয়াল টু এটা বের হলো। এখন হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে কি হয়, এই যে আমরা একটা ইকুয়েশন লিখছিলাম যে জেড এন এক্স হলো যে আমার, বা জেপি এক্স হচ্ছে কিউ এলপি এক্স মাইনাস হচ্ছে কিউ ডিপি ডিএক্স। ইকুইলিব্রিয়ামে এখানে দেখো কি হয়েছে, ডিফিউশন হচ্ছে ড্রিফট ক্রিয়েট করে, ড্রিফটটা আবার হচ্ছে ডিফিউশনকে বন্ধ করে দেয়। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম অবস্থায় লিখতে পারি যে ডিফিউশন কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমার ড্রিফট কম্পোনেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম। হুম, ডিফিউশন কম্পোনেন্ট আর ড্রিফট কম্পোনেন্ট সমান হয়, বা এভাবেও বলতে পারি যে ইকুইলিব্রিয়ামে যখন থাকবে তখন একটা স্যাম্পেলের ভিতরে কারেন্ট ফ্লো কত, ইকুইলিব্রিয়াম অবস্থায় কারেন্ট ফ্লো হচ্ছে জিরো। তো কারেন্ট ফ্লো যদি জিরো হয় তাহলে এটাকে হচ্ছে আমরা জিরো বলতে পারি, এটাকে জিরো বলা মানেই হচ্ছে এই দুইটা সমান। তো এখন হচ্ছে আমরা এই রিলেশনশিপটা ইউজ করব, যে জে পি এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো ইকুয়াল টু হলো যে কিউ মিউ পি, এখানে সবই হচ্ছে এক্স এর ফাংশন, তো আমি আর এক্স লিখতেছি না বারবার, পি ইন্টু হচ্ছে যে ই মাইনাস হলো যে আমার কিউ ডিপি, আর এখানে হচ্ছে ডিপি বাই ডিএক্স। জাস্ট এটা জিরো লিখছি, তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে কিউ মিউ পি, পি ইন্টু এপসাইলন হচ্ছে ইকুয়াল টু কিউ ডিপি বিপি বাই ডিএক্স আসলো। এখন হচ্ছে যে ডিপি বাই ডিএক্স, এই টার্মটার কথা চিন্তা করি আমরা। আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়ছি যে পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে যে পিআই, পি ইকুয়াল টু হলো পিআই ই টু দি পাওয়ার ইআই মাইনাস ইএফ হোল ডিভাইডেড বাই হচ্ছে কেটি, এটা হলো পি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, কারণ হচ্ছে আমার ডিপি বাই ডিএক্স লাগবে। তো এটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ডিপি বাই ডিএক্স, তাহলে আসে কি পিআই ই টু দি পাওয়ার ইআই মাইনাস ইএফ ইন্টু হচ্ছে যে 1/কেটি ইন্টু হলো যে ডি ডিআই বাই হচ্ছে যে ডিএক্স মাইনাস হলো ডি ইএফ ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স, এটা। এখন হলো এই পোর্শনটুকু হলো পি এর সমান, এই যে ফার্স্ট ইকুয়েশন থেকে লিখে দেয়, তার মানে হলো ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু হলো 1/কেটি ইন্টু হচ্ছে যে ডিইআই ডিএক্স মাইনাস হচ্ছে যে ডিইএফ ডিএক্স, এটার হোল। এখন এই যে ডিপি বাই ডিএক্স এর ভ্যালুটা পাইছি, এই ডিপি বাই ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে যে এখানে বসাই দিব। এখানে বসাইলে কি হবে, এখানে বসাই যদি দেই তাহলে দেখো এখানে আছে হচ্ছে পি, এই পি আর হলো
এই পাশেও একটা পি আছে, এই পি হচ্ছে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে কিউ মিউ পি ইন্টু এপসাইলন, কিউ মিউ পি ইন্টু এপসাইলন ইকুয়াল টু হচ্ছে যে এই পাশে থাকে কিউ ডিপি, কিউ কিউ কাটা দুই পাশ থেকে, তো কিউ কেটে দিই। না, কিউ কি দুই পাশে ছিল? আর কতটুকু বাকি সাদি? হ্যাঁ, আর কতটুকু বাকি? আরো হচ্ছে যে এরপরে হলো কন্টিনিউটি ইকুয়েশন। কত বড় সিলেবাস? হ্যাঁ, এগুলা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, মানে এই কি বলে ডিরাইভেশন, আর হলো যে থিওরিটিক্যাল টপিক হচ্ছে আর নাই। ইউপি ইন্টু এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে এখানে কিউ কিউ কাটা যেটা করতেছিলাম, ডিপি ইন্টু হচ্ছে ডিপি বাই ডিএক্স, ডিপি ইন্টু ডিপি ইন্টু হলো এখানে কি আছে আর 1/kT ইন্টু 1/kT ইন্টু হচ্ছে যে ডি ডিআই বাই ডিএক্স মাইনাস হলো ডি এফ বাই হচ্ছে ডিএক্স। গেল। এখন হলো ডিইএফ বাই ডিএক্স, যেটা এটা কি বলে, এটা হচ্ছে ফার্মি লেভেলের চেঞ্জ উইথ হচ্ছে যে আমার ডিস্টেন্স। তো ফার্মি লেভেল হচ্ছে যে এক্স এর সাথে সাথে চেঞ্জ হয় না, ফার্মি লেভেলটা সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে যে কোনো ক্ষেত্রেই হচ্ছে ফার্মি লেভেল কনস্ট্যান্ট থাকে। ফার্মি লেভেল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই পুরো পোর্শনটাকে হচ্ছে জিরো লেখা যায়। আর ডিআইএক্স ডিআই বাই ডিএক্স যেটা হচ্ছে এর আগে বের করে রাখছিলাম আমরা, সেটা হলো যে এখান থেকে যদি করি তাহলে ওটা হবে কিউ ইন্টু ইএক্স। তো এই পুরো ইকুয়েশনটা হবে হলো এরপরে মিউ পি ইন্টু এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে ডিপি ইন্টু 1/kT ইন্টু হচ্ছে কিউ ইন্টু হচ্ছে এপসাইলন। তো এখান থেকে আমরা হচ্ছে যে এপসাইলন এপসাইলন কাটা দিতে পারবো, আর এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে আসে হচ্ছে ডিপি বাই মিউ পি ইকুয়াল টু হচ্ছে যে কেটি বাই কিউ। অ্যান্ড এই রিলেশনটাকেই বলা হচ্ছে আইনস্টাইন রিলেশন। এটা হচ্ছে যে আইনস্টাইন রিলেশন। তো এটা হচ্ছে ডেরাইভ করতে দেয়। তো এটা ডেরাইভ করার স্টেপ কি কি? ফার্স্টে হচ্ছে আমার কোথা থেকে আসতে হবে, এই ইকুয়েশনটা থেকে আসতে হবে, যে মানে ফার্স্ট কনসেপ্টটা হলো যে ইএক্স এর সাথে সাথে যে এনার্জি লেভেল ক্রিয়েট হয়। সেখান থেকে আমার ফার্স্টে বের করে নিতে হবে যে এই ইএক্স এর সাথে সাথে এনার্জির যে চেঞ্জটা, ইএক্স ইকুয়াল টু 1/কিউ ডিএই বাই হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে আগে করে আসতে হবে যে ইএক্স ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স থেকে। দেন সেকেন্ড স্টেপটা কি, যে ডিফিউশন আর ড্রিফট হচ্ছে যে সমান হয়, ডিফিউশন আর ড্রিফটকে সমান ধরবো, সমান ধরার পরে ক্যালকুলেশন করব, ডিপি বাই ডিএক্স এর ভ্যালু বের করব, ওই ভ্যালুটা বসাবো, এর আগে থেকে ডিআই বাই ডিএক্স এর ভ্যালু বের করা ছিল ওইটা বসাবো, দেন হচ্ছে যে এই রিলেশনশিপটা পাওয়া যায়। তো ফার্স্টে তুমি একদম এখান থেকেও শুরু করতে পারো, যে ডিফিউশন আর ড্রিফট সমান, এখান থেকে শুরু করলা, শুরু করার পরে যা যা লাগবে ওগুলো ওগুলা বের করে নিবা। তো এখান থেকে আসার পরে তোমার লাগবে হচ্ছে যে ফার্স্টে ডিপি বাই ডিএক্স, তো ডিপি বাই ডিএক্স তুমি বের করবা, ডিপি বাই ডিএক্স বের করার পর তোমার লাগবে হচ্ছে ডিইআই বাই ডিএক্স, এটাও হচ্ছে বের করবা। তো দেন হলো আলটিমেটলি এই আইনস্টাইন রিলেশন আসবে। তো এটা গেল। এখন হচ্ছে যে লাস্ট টপিক যেটা, ওইটা হলো ওই যে টপিকটার নাম কি ছিল এতক্ষণ যে ডেরিভেশন করলাম? এটা হচ্ছে এটাকে বলে আইনস্টাইন রিলেশন। আচ্ছা, এটা আসে তো না, মিডে মেবি আসে। হ্যাঁ, এটা আসে যে আইনস্টাইন রিলেশন ডিরাইভ করতে দেয় আর কি। আচ্ছা, তো এটা গেল। এরপরে হচ্ছে যে লাস্টের টপিকটা হলো দ্য কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, এখন হলো সিচুয়েশনটা কি? সিচুয়েশন হচ্ছে যে আমরা ইয়ে এই যদি একটা, এখন এখানে কি আমি 3D ছবি আঁকতে পারবো? আচ্ছা, বই থেকেই দেখাই যাবে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের স্যাম্পল, হ্যাঁ। এটা হলো যে তোমার এক্স অ্যাক্সিস, এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে যে একটা সেমিকন্ডাক্টরের স্যাম্পল। এই পোর্শনটাকে আমরা বললাম হচ্ছে যে এক্স, আর এক্স এর পরে আরেকটু সামনে এটাকে বললাম হচ্ছে যে এক্স প্লাস ডেল্টা এক্স। এখন আমরা কি বলতেছি, যে এখানে যে কারেন্টটা আসে ওটা হচ্ছে যে
জেপি এক্স, আর যেই কারেন্টটা বের হয় ওটা হচ্ছে জেপি এক্স প্লাস ডেল্টা এক্স। মানে কারেন্ট ঢুকতেছে হচ্ছে এইটুকু পোর্শনের মধ্যে জেপি এক্স, আর কারেন্ট বের হচ্ছে হলো জেপি এক্স প্লাস ডেল্টা এক্স। এখন তাহলে এর ভিতরে মানে কারেন্ট ধরো হচ্ছে ঢুকতেছে বেশি, জেপি এক্স বেশি, তাহলে আর হচ্ছে বের হচ্ছে কম, তাহলে কি হবে এই জায়গায় হলো মানে জমা হবে আর কি পার্টিকেল, বা এটাকে আমরা বলি হচ্ছে ক্যারিয়ার জেনারেশন। এইটুকু জায়গার মধ্যে হচ্ছে ক্যারিয়ার জেনারেট হবে আর কি। এটাকে বলা হলো ক্যারিয়ার জেনারেশন। এখন হলো আমরা যেটা বের করতে চাই ওটা হচ্ছে যে ক্যারিয়ার জেনারেশন কিভাবে মানে মানে দেখো জেপি হচ্ছে কারেন্ট বেশি, দিচ্ছি। ধরো জেপি হ্যাঁ, বেশি, জেপি বেশি মানে কি যে কারেন্ট মানে পার্টিকেল ঢুকতেছে বেশি। আর জেপি হ্যাঁ, এক্স প্লাস ডেল্টা এক্স মানে এই জায়গায় হচ্ছে যে মানে এটা কম, মানে হচ্ছে পার্টিকেল বের হচ্ছে কম। তো পার্টিকেল ঢুকতেছে বেশি, পার্টিকেল বের হচ্ছে কম, তার মানে কি এখানে পার্টিকেল জমা হচ্ছে এইটুকু পোর্শনের হ্যাঁ, ভিতরে। তো হ্যাঁ। পার্টিকেল জমা হওয়া মানে কি যে পার্টিকেল জেনারেশন বা ক্যারিয়ার জেনারেশন আর কি। তো আমরা এখন ক্যারিয়ার জেনারেশনের রেটটা বের করবো এই জায়গায়। সো ক্যারিয়ার জেনারেশন রেট কিভাবে বের করব, ফার্স্টে হলো মানে ক্যারিয়ার জেনারেশন রেট হলো ডিপি বাই ডিটি, এটা হচ্ছে আমরা বের করতে চাই। যে পি হচ্ছে যে হোল সংখ্যা, যেহেতু জেপি আছে, যে সময়ের সাথে সাথে এখানে কতটুকু ক্যারিয়ারের চেঞ্জ হয় বা রেট অফ ক্যারিয়ার জেনারেশন। তো এটা বের করার জন্য ফার্স্টে আমরা ইসের কথা চিন্তা করি। জেপি জিনিসটা কি? জেপি হচ্ছে যে রেট অফ ফ্লো পার ইউনিট এরিয়া। আচ্ছা আমি এখানে লিখি, জেপি হচ্ছে যে রেট অফ ফ্লো পার ইউনিট এরিয়া, রেট অফ চার্জ ফ্লো, সরি রেট অফ চার্জ ফ্লো, রেট অফ চার্জ ফ্লো পার ইউনিট এরিয়া। আমরা কি বের করতে চাই? আমরা বের করতে চাই হচ্ছে ডিপি বাই ডিটি। তার মানে কি রেট অফ পার্টিকেল ফ্লো, পি হচ্ছে যে আমার হলো কনসেন্ট্রেশন, রেট অফ পার্টিকেল ফ্লো, আর এটা হচ্ছে বের করতে চাই। আর পি এর ইউনিট কি? পার পার সেন্টিমিটার কিউব। রেট অফ পার্টিকেল ফ্লো তাহলে হচ্ছে এটা হবে পার ভলিউম। আচ্ছা, রেট অফ চার্জ ফ্লো পার ইউনিট এরিয়া আমার জেপি দেয়া আছে, এখান থেকে কোনোভাবে ডিটি বাই ডিটি বা রেট অফ পার্টিকেল ফ্লো পার ভলিউম আমার লাগবে। ওকে, তো দেখি যে জেপি কে যদি আমি কিউ দ্বারা ডিভাইড করি, যে জেপি ডিভাইডেড বাই হচ্ছে কিউ, তাহলে এটা আমার কি দিবে? রেট অফ, এটা ছিল অলরেডি কি ছিল? রেট অফ চার্জ ফ্লো, এটাকে কিউ দিয়ে ভাগ করছি তাহলে চার্জটা কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে রেট অফ পার্টিকেল ফ্লো, রেট অফ পার্টিকেল ফ্লো পার ইউনিট এরিয়া। হুম, এখন এই জেপি বাই কিউ এটাকে যদি আমি আবার এক্স দিয়ে ভাগ করি, জেপি বাই কিউ ইন্টু এক্স, তাহলে কি পাওয়া যাবে? এখানে ছিল রেট অফ পার্টিকেল ফ্লো পার ইউনিট এরিয়া, তাহলে জেপি বাই কিউ ইন্টু এক্স কি হবে? এরিয়াকে আবার হচ্ছে পার ইউনিট এরিয়া ছিল, আবার হচ্ছে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে পার ইউনিট ভলিউম, তাহলে এটা হবে রেট অফ পার্টিকেল ফ্লো পার ইউনিট ভলিউম। সো এটাই হলো আমার যেটা চাচ্ছিলাম আমরা, ডিপি বাই ডিটি। ওকে, তো এতটুকু পোর্শনই হচ্ছে মানে ইম্পর্টেন্ট জিনিস ছিল। এখন হলো যে বাকিটুকু বুঝতে পারবা যে ডেল পি বাই ডিটি বা রেট অফ হোল বিল্ড আপ আর কি, এখানে হোল বিল্ড আপের রেট আর কি, যে এখানে কতটুকু হোল বিল্ড আপ হচ্ছে, ওটাকে আমরা কিভাবে লিখতে পারি? ফার্স্টে হচ্ছে যে জেপি মাইনাস কিসে, গুগল মিটে, না এটা মেবি হচ্ছে কয়দিন পর থেকে, সেপ্টেম্বর থেকে শুরু করবে এখন, ঠিক কথা নেই। মানে 16 তারিখ থেকে শুরু করবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে
এখানে আমি যদি করি যে জেপি মাইনাস হচ্ছে যে জেপি এক্স প্লাস ডেল্টা এক্স, তার মানে হচ্ছে কি পাবো, যে কতটুকু এক্সট্রা চার্জ এখানে জমা হইলো। তো উপরে হচ্ছে যে কতটুকু এক্সট্রা চার্জ জমা হচ্ছে, আর নিচে হচ্ছে আমরা কিউ ইন্টু ডেল্টা এক্স দিয়ে কেন গুণ করছি, যাতে হচ্ছে পার ইউনিট, ওই যে এইখানে যে ক্যালকুলেশনটা দেখাইলাম, যে পার রেট ইউনিট অফ ভলিউম না? হ্যাঁ পার ইউনিট ভলিউমে যাতে পার্টিকেল ফ্লো পাওয়া যায়, তো এই জন্য হচ্ছে নিচে কিউ আচ্ছা, এক্স দিয়ে পার গুণ। ইউনিট ভলিউমে বের করলে কি ওটা ওই ডিপিডিটি হয়ে হ্যাঁ, যাবে? ওটা ডিপিডিটি হয়ে যাবে, পার ইউনিট ভলিউমে বের করলে। তো ডিপিডিটি, আর এটা হচ্ছে যে আমার ইনক্রিজ অফ হোল কনসেন্ট্রেশন ইন, এই জায়গায় হচ্ছে যে হোল কনসেন্ট্রেশনের ইনক্রিজ হলো এই পুরা রাশিটা দিয়ে প্রকাশ করে, এই পুরাটা দিয়ে হচ্ছে যে ওই জায়গায় কতটুকু হোল বাড়তেছে। আর মাইনাস হচ্ছে যে ডেল্টা পি বাই টি পাও, এটা হচ্ছে রিকম্বিনেশন রেট, এটা হলো যে আমরা একটু আগে দেখা আসছি যে রিকম্বিনেশন রেট হচ্ছে যে ডেল্টা বি বাই ডেল্টা টাও। মানে জিনিসটা কি, হোল বিল্ড আপ হচ্ছে আমার, সাথে হচ্ছে রিকম্বিনেশনও তো হবে, রিকম্বিনেশন এটা আমরা ওই যে এই চ্যাপ্টার শুরু থেকেই রিকম্বিনেশন নিয়েই করে আসছি। তো টোটাল চেঞ্জ যেটা মানে রেট অফ বিল্ড আপ, সেটা হবে কি আমার যতটুকু বাড়তেছে মাইনাস হচ্ছে যতটুকু রিকম্বিনেশন হচ্ছে। তো এই গেল ইকুয়েশন। এরপরে হলো উপরেরটা, এটাকে কি লাগে, ডেরিভেটিভের মতো লাগে না, কিসের রেসপেক্টে ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তো এটা হচ্ছে যে আমার আসলো, আর পি হচ্ছে এক্স আর টি দুইটারই একটা ফাংশন, এই জন্য হচ্ছে এক্স অফ টি দিয়ে লিখছে। তো আবার হচ্ছে সেম, ডেল্টা পি মানে কি, ডেল্টা পি মানে হচ্ছে ডেল্টা পি নট প্লাস হচ্ছে যে ডেল পি। তাহলে পি নট কে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়ে যাবে, তো জিনিসটা হবে ডেল ডেল পি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। এখানে আমরা ডেল ইউজ করতেছি কেন, কারণ হচ্ছে পি হলো এক্স টি দুইটারই ফাংশন, আর আমরা এখানে ডিফারেন্সিয়েট করতেছি কিসের রেসপেক্টে, টি এর রেসপেক্টে, তো এই জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে ডেল্টা পি বাই হচ্ছে ডেল্টা টি। আবার ডেল্টা পি সমান সমান কি, পি নট প্লাস হচ্ছে যে ডেল পি। তাহলে পি নট কে তো করলে জিরো হয়, তো আলটিমেটলি আসবে ডেল ডেল পি ডিভাইডেড বাই হচ্ছে যে ডেল টি। তো এটাই হচ্ছে এখানে আসলো ডেল ডেল পি ডিভাইডেড বাই হচ্ছে ডিপি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই কিউ ডেল জেপি বাই ডেল এক্স। এই যে এটা হচ্ছে যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো জেপি বাই জে এক্স, ডেল জেপি বাই জে এক্স, আর এখানে হলো একটা মাইনাস আসছে। মাইনাস কেন আসছে বলতো, কারণ হলো ডেরিভেটিভের ফর্ম কি ছিল, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে যে ডেল্টা এক্স, এটা ছিল হলো ডিওয়াই বাই ডিএক্স, বাট এখানে হচ্ছে উল্টা, এই জন্য হচ্ছে হলো মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। এটা গেল, আর মাইনাস হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টাটাও, এটা তো আছেই। এখন হচ্ছে যে এটাকেই বলে হলো কন্টিনিউটি ইকুয়েশন আর কি। এখানে যদি হলো আহ, এই যে ইকুয়েশনটা পাইলাম ফাইনালি, এটাকে বলে হলো কন্টিনিউটি ইকুয়েশন। হোলের জন্য, ইলেকট্রনের জন্য কি হবে, জাস্ট কিউটা মাইনাস হবে আর পি এর জায়গায় সবখানে এন হয়ে যাবে। তো এটা হচ্ছে ইলেকট্রনের জন্য কন্টিনিউটি ইকুয়েশন। এখন হলো আমরা আবার জানি যে হোলের জন্য কি হবে বললো? কিউটা মাইনাস হয়ে যাবে আর? মানে ইসের জন্য, ইলেকট্রনের জন্য হচ্ছে কিউ মাইনাস হয়ে যাবে, এই যে আচ্ছা। উপরেরটা এটা হলো হোলের জন্য, এটা হচ্ছে আচ্ছা, হোলের জন্য, আর আর নিচেরটা হচ্ছে ইলেকট্রনের জন্য, কিউটা মাইনাস হয়ে যাবে। এখন বলছে যে when the current is carried strictly by diffusion, মানে হচ্ছে যে যেটা যেটা হচ্ছে শুধুমাত্র ডিফিউশন, কোনো ড্রিফট নাই। তাহলে আমরা জানি যে জেড এন ফর ডিফিউশন এটা কি ছিল, জেড এন ডিফিউশন ছিল হচ্ছে মাইনাস কিউ এন ডিএন, আর এখানে হচ্ছে যে আমার ইয়ে ডিফিউশন হলো ছিল ডিএন এক্স বাই ডিএক্স, ডিএনএক্স বাই হচ্ছে যে ডিএক্স। এখন এই ডিএনএক্স যেটা, এটাকে হচ্ছে আমরা এই নোটেশনের সাথে মিলানোর জন্য হচ্ছে এভাবে লিখবো যে যেহেতু এনএক্স হচ্ছে টি আর এক্স দুইটারই ফাংশন, তো আমার পার্শিয়াল ডেরিভেটিভ আসবে, পার্শিয়াল ডেরিভেটিভ ডেল, আর এনএক্স কে যদি ভেঙে লিখি এনও প্লাস হচ্ছে ডেল্টা এন, তখন আসবে হচ্ছে ডেল্টা এন ডিভাইডেড বাই হচ্ছে যে ডেল্টা এক্স। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি হলো এই জিনিসটা, তাহলে আমার জে এন কে আলটিমেটলি কি লেখা যায়, মাইনাস কিউ এন ডিএন, আর এখানে হচ্ছে ডেল ডেল এন ডিভাইডেড বাই হচ্ছে ডেল। তো এই যে এই ইকুয়েশনটা, এখন হচ্ছে এই ইকুয়েশনটা আমরা কই বসাবো, এই ইকুয়েশনটা ইলেকট্রনের এই জায়গায় বসাবো। ইলেকট্রনের যদি এই জায়গায় বসাই তাহলে জাস্ট হচ্ছে একটা ডাবল ডেরিভেটিভ চলে আসবে এখানে। তো এটা হচ্ছে একটা ডাবল ডেরিভেটিভ, আর হোলের জন্য সেম ভাবে যদি রিপ্লেস করে নাও তখন হচ্ছে এই ইকুয়েশনটা আসে। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, আর এটা হচ্ছে হোলের জন্য। তো এই দুইটাকে বলে হচ্ছে
ডিফিউশন ইকুয়েশন আর কি, ফাদি একটা জিনিস ইলেকট্রোনেগেটিভ। না বুঝিনি যে কোনটা? ডাবল ডেল কেন আসলো? ডাবল ডেল? ডাবল ডেল আচ্ছা যে দাঁড়াও, তোমার ডিফিউশন। হচ্ছে যে এই পর্যন্ত তো বুঝছো ইকুয়েশনটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই ইকুয়েশনে জেড এন ইকুয়াল টু কি বসাবো দেখো, যে এই ইকুয়েশনটায় জেড এন ইকুয়াল টু বসাবো হচ্ছে এই জিনিস, জেড এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ এন। তাহলে দেখো তোমার হলো ডি ডেল এন বাই হচ্ছে ডেল, আর এখানে ডেল টি ইকুয়াল টু হলো 1/কিউ ইন্টু হচ্ছে যে ডেল ডেল এক্স, আর জেড এন এর জায়গায় কি বসাচ্ছি, এই টোটাল জিনিসটা বসাচ্ছি, মাইনাস কিউ এন ডিএন ডেল ডেল্টা এন ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা এক্স, আর মাইনাস হচ্ছে ওই পোর্শনটুকু লিখলাম না ধরো। এখন দেখো 1/কিউ, এটা দিয়ে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এইগুলা তো কনস্ট্যান্ট, সো এগুলো হচ্ছে বাইরে চলে আসবে, এগুলা বাইরে চলে আসবে, কিউ কিউ কাটা, শুধুমাত্র হচ্ছে যে ডিএনটা থাকবে, তাহলে আসবে মাইনাস ডিএন। আর এটা দিয়ে যদি এটাকে গুণ করা হয়, তাহলে দেখো এখানে একটা ডেরিভেটিভ আছে, এখানে একটা ডেরিভেটিভ আছে, দুইটা যদি গুণ করি তার মানে কি বোঝায়, ডাবল ডেরিভেটিভ, ডেল স্কোয়ার ডেল এন ডিভাইডেড বাই হচ্ছে যে ডেল স্কোয়ার এক্স, আর ওই পাশে মাইনাস কি ছিল, এই পোর্শনটুকু মাইনাস হচ্ছে আমার ডেল এন ডিভাইডেড বাই হচ্ছে টাউ এন। তো এটাই হচ্ছে এখানে লিখছি। এবার বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম, আচ্ছা, কিন্তু এখানে হচ্ছে ডাবল ডেরিভেটিভ থেকে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হুম। ওকে। ওকে, আর জাস্ট হলো তোমার এই জিনিসটা মনে রাখা লাগবে, এটা তো আগেই এই দেখছো যে জিনিসটা তো জেড আগের এন, ছিল, তাই না? হ্যাঁ জেড এন জেড এর হচ্ছে, হ্যাঁ জেড এন এর ইকুয়েশন ডিফিউশন। আগেরটা ছিল। আমরা জাস্ট হচ্ছে কি মডিফাই করছি, যে ডিএনএক্স যেটা ছিল ওটাকে লিখছি হচ্ছে ডেল ডেল এন এক্স, কারণ হলো ওই যে এন এক্স সমান সমান কি, যে এন নট প্লাস হচ্ছে যে ডেল্টা এন। তো এখন হলো ওটাকে আচ্ছা ডিফারেন্সিয়েট করব, আর ডি এর জায়গায় ডেল্টা হয়েছে কেন, কারণ হলো আহ এন হচ্ছে এখন টি আর এক্স দুইটারই হচ্ছে যে ফাংশন, তো এই জন্য হচ্ছে আমরা ডেল্টা ইউজ করছি, এইটাই। আচ্ছা। তো এটা গেল হলো ডিফিউশন ইকুয়েশন। তো এরপরে হচ্ছে লাস্ট যে টপিক, সেটা হচ্ছে যে তোমার ডিফিউশন লেন্থ বা হলো যে ক্যারিয়ার ইনজেকশন। তো এটা দেখে নিও, এটা হচ্ছে খুব একটা ডিফিকাল্ট না, জাস্ট হচ্ছে যে এই যে ইকুয়েশনটা পাইছিলাম, এই ইকুয়েশনটাকেই হলো যে মানে এখানে আমরা ধরে নিব হচ্ছে স্টেডি স্টেট, না কি ধরতে ওরা, হ্যাঁ স্টেডি স্টেট। তো স্টেডি স্টেট যদি ধরি, তাহলে হচ্ছে যে যতগুলা টি এর রেসপেক্টে যত ডেরিভেটিভ আছে সবগুলাকে জিরো ধরে নিব আর কি, যে ডেল ডেল পি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে জিরো, কারণ আমরা ধরে নিব যে টাইমের সাথে সাথে ডেল পি চেঞ্জ হচ্ছে না, জাস্ট হচ্ছে যে ইয়ের সাথে এক্স এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা যদি জিরো হয়ে যায় আর এটাও যদি জিরো হয়ে যায়, তখন যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে যে এই দুইটা কিভাবে আসছে, আগের ইকুয়েশনে টি এর রেসপেক্টের ডেরিভেটিভ গুলাকে জিরো ধরা হয়েছে আর কি, জিরো ধরলে এই ইকুয়েশনটা আসে। এরপরে হচ্ছে এখন দেখো মানে ইকুয়েশনটা কিরকম, ইকুয়েশনটা হচ্ছে যে ডি স্কোয়ার ডেল এন ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু হলো ডেল এন ডিভাইডেড বাই হচ্ছে ডিএন টাউ এন, ডিএন টাউ এন কে লিখা হয় হচ্ছে এল এন স্কোয়ার এর, আর নাম দেওয়া হচ্ছে ডিফিউশন লেন্থ হিসেবে, আর এটা হলো ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এন ডিভাইডেড বাই হচ্ছে এল এন স্কোয়ার। তো এটা হচ্ছে একটা ডেল্টা এন এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে সলভ করা যায়। এটাকে যদি সলভ করি, এমএকিউ এটা সলভ করা শিখাইছিল, তাহলে সলভ করলে যেটা আসে ওটা হচ্ছে এটা, এই জিনিস আসে। দুইটা কনস্ট্যান্ট আসবে সি1 সি2, কারণ হচ্ছে ডাবল ডেরিভেটিভ আছে, আর এক্সপোনেনশিয়াল ফর্ম আসবে কারণ হচ্ছে যে ওই রকম ফর্মে আছে ডি ডিএক্স বাই এ। তো এখান থেকে হচ্ছে আমরা হলো দুইটা বাউন্ডারি কন্ডিশন বসাবো, দুইটা বাউন্ডারি কন্ডিশন বসে সি1 আর সি2 বের করব। বাউন্ডারি কন্ডিশন গুলা কি, যে এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে এন এক্স ইকুয়াল টু জিরো হবে, কারণ হচ্ছে যে ডিফিউশন হইতে 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 এক সময় যে আমি যদি ইনফিনিটিতে যাই, তখন হচ্ছে যে আমার ওখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে জিরো। এটা হচ্ছে একটা ইউজ করে, আরেকটা ইউজ করে হচ্ছে যে এক্স যখন জিরোতে, এক্স যখন জিরোতে মানে হচ্ছে এই জায়গাটায় আমি একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন হচ্ছে বজায় রাখবো, মানে এখানে হচ্ছে আমি ইনজেক্ট করতেছি, এখানে যদি আমি ইনজেক্ট করতে থাকি তাহলে এইখানে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয় না। তো এক্স যখন জিরোতে, তখন এন অফ এক্স হচ্ছে যে আমার এন নট, এই দুইটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করা হয়, যে এন অফ ইনফিনিটি ইকুয়াল টু জিরো আর এন অফ
0 ইকুয়াল টু n নট। এই দুইটা কন্ডিশন যদি আমি এই ইকুয়েশনে ইউজ করি তাহলে হচ্ছে C1 আর C2 এর ভ্যালু পাবো। আর C1 আর C2 এর ভ্যালু সহ ওটাকে লেখা হচ্ছে যে টোটালটা হয় এইরকম, যে ডেল পি এক্স এর ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে? তো হ্যাঁ, শেষ? হ্যাঁ, এইটাই হচ্ছে লাস্ট টপিক ছিল, যে আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পাইলাম যে পি এক্স মানে কি, যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা কি হবে পি নট প্লাস হচ্ছে ডেল্টা পি। তো পি নট প্লাস ডেল্টা পির ইকুয়েশন কি, এখান থেকে পাইছি যে ডেল পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল পি। এটাই হচ্ছে লাস্ট আমাদের কি পাইলাম আমরা, যে তোমার কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, এটার হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ করছি, যে আমার একটা সেমিকন্ডাক্টরে এখানে যদি আমি এক্স দেওয়া থাকে এন্ড ওই পয়েন্টে কনসেন্ট্রেশন বা ঘনত্ব কত হবে, ওটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো আমরা। আচ্ছা, এগুলো থেকে ম্যাথ আছে? হ্যাঁ, এগুলা থেকে ম্যাথ। তো ম্যাথ হচ্ছে দেখে নিও কিছু, যে যেগুলা দাগায় দিছে আর কি, যে এটা একটা দাগায় দিছে, এরপরে আবার আজকে রাতে হচ্ছে দিয়ে দিবে, মানে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ গুলা, তো ওগুলা করে যেও। তো তুমি হচ্ছে শেষের পোর্শনটুকু একটু পড়ো নিজে, এই যে এখানে পোর্শনটুকু পড়লে বুঝতে পারবা আচ্ছা, যে কি কি করছে, একটুকু নিজে পড়ে নিও। আর হলো এই ডিরাইভেশনটাও ইম্পর্টেন্ট, এই কন্টিনিউটি ইকুয়েশন এটাও হচ্ছে পড়ে নিও। মানে যেসব জিনিস বুঝার দরকার ওগুলা মোটামুটি বলছি, বাকিটুকু দেখে নেওয়া যাবে। ঠিক আছে তাহলে। আচ্ছা, ম্যাথ কোথায়, কোথায় থেকে আছে? একদম শুরুতে মনে হয় একটা ম্যাথ আছে। হ্যাঁ, একদম ওই শুরুতে একটা ম্যাথ আছে, আর হলো যে তোমার প্রিভিয়াস কোশ্চেনে কি কি দিছে এক্সারসাইজ থেকে ওগুলা হচ্ছে করা লাগবে তোমাকে। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সাদিক। বাই বাই। টাটা।